কবরে রাখিবে এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিল রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, কোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কলুয়া হেমতাবাদ দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদের দূর দূরান্ত থেকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে উপস্থিত হয়ে কিছু বলার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, এইরকম সিচুয়েশনে বক্তব্য রেখে মোটেও অভ্যাস নেই। এত বড় মাঠ, কিন্তু লোকজনের হয়তোবা এখনো আসার টাইম হয়নি, কিন্তু আমাদের এরকম ফাঁকা ময়দানে কথা বলে অভ্যাস নেই। যারা এসেছেন, আসছেন, আসবেন, আপনারা সামনের দিক থেকে বসবেন, পেছন দিক দিকে বসিয়েন না। আপনাদেরকে অনুরোধ করি, যারা পেছনে আছেন আপনারা সামনের দিক থেকে বসে যাবেন। আপনারা যদি এরকম লম্বা লাইন ধরে জানান পুরোটা ফাঁকা থাকে, তা আমার সামনে যদি লোক না থাকে আমি কাকে বুঝাবো? বিধায় আপনারা একটু আগিয়ে আসবেন, আপনারা সামনের দিক থেকে পূরণ করে বসবেন, এটা আপনাদের কাছে দাবি মাত্র। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবচেয়ে বড় বিষয় হলো মাদ্রাসা।
আমি আপনাদের সামনে একটা সাবজেক্টকে নিয়ে কথা বলবো। সেই সাবজেক্টটা বুঝতে গেলে বা বুঝাতে গেলে উভয়কে সহযোগিতা করা দরকার। আমি কিছু বলবো, আপনারা কিছু শুনবেন, কখনো আপনারা বলবেন আমি শুনবো। আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এখানে আসার পর আমাকে বললেন যে এই জায়গায় নাকি আমি এর আগেও বক্তব্য রেখেছি, তবে আমাদের তো আর অত মনে থাকে না, প্রতিদিন জলসা করতে হয়। তো আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যের বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হিদায়াত। হিদায়াত সম্পর্কে কথা বলবো। আমার মনে হয়নি যে এই গ্রামে আমি হিদায়াত সম্পর্কে এর আগে বক্তব্য রেখেছি, এটা আমার মনে নেই। তাই আমি নির্বাচন করেছি আজকের আলোচ্য বিষয় হলো হিদায়াত। হিদায়াতের মতন অমূল্য ধন পৃথিবীতে আর দ্বিতীয় কিছু হতে পারে না। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, সব কিছু পেল, কিন্তু যদি না মসজিদের দরজাটা না পেল, ওই লোকটা নাকাম। নাকাম, ওই লোকটা কিছুই পেল না। দুনিয়া পেল, সংসার পেল, সব পেল, বাড়ি গাড়ি, কিন্তু হতভাগা মসজিদের দরজাখানা চিনতে পারল না। এরকম অধম, এর চেয়ে হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এজন্য নিতে গেলে নিতে হবে হিদায়াত। হিদায়াত, হিদায়াতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে নিতে হবে জান্নাত। হিদায়াত যার ভিতরে নেই, সেই লোকটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতেও পারবে, আপনারা বলুন পারবে না। এই জন্য আল্লাহর কাছে চাইবেন কি? জান্নাত। আল্লাহর কাছে চাইবেন কি? হিদায়াত। ছোট্ট করে একটা কথা বলি, খুব স্বল্প সময় নিয়ে আলোচনা করব। আমি দীর্ঘক্ষণ আলোচনা করতে পাবো না, কেন যে মাদ্রাসার জালসা। হিদায়াতটা কি জিনিস আমরা জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাওয়ার নামই হলো হিদায়াত। এজন্য সূরা ফাতিহা প্রতিটা নামাজের ভিতরে পড়তে হয়। নফল হোক, সুন্নাত হোক, বিতর হোক, ফরজ হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা আছে। তো সূরা ফাতিহার যতগুলি নাম, তার মধ্যে একটি নাম হলো দোয়া। দোয়া মানে চাওয়া। সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার ব্যাপার আছে। এই জন্য সূরা ফাতিহার একটা নাম হলো দোয়া। সবাই আপনারা আমার সঙ্গে বলেন, কি নাম বললাম? দোয়া। দোয়া মানে চাওয়া। তাহলে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়াটার নাম হলো সালাত। তার চাইতে বড় মিডিয়াটার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়, আর আল্লাহ সূরা ফাতিহা দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন। এই জন্য সূরা ফাতিহাকে প্রতিটি নামাজে, প্রত্যেক নামাজের ভিতরে পড়তে হয়। এই জন্য প্রতিটি নামাজের ভিতরে সূরা ফাতিহা আমরা বলি, কেন যে সূরা ফাতিহার নামই হলো দোয়া। দোয়া মানেই হলো চাওয়া। আর মাত্র 5টা মিনিট আপনারা ধৈর্য ধরেন, আমি মেন বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি মাত্র। কেমন? সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার একটাই মাত্র আয়াত আছে, একটাই মাত্র চাওয়ার আয়াত আছে। বাকিগুলো চাওয়ার নয়, বাকিগুলো চাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আয়াত। যেমন এদিকে আমার দিকে তাকান, আমার দিকে দেখেন। এই কলুয়া গ্রামে আমার বাড়ি। আমার স্ত্রীর পেটের ব্যথা, খুব ব্যথা, পাথর হয়ে গেছে, বুঝাবার জন্য বলছি। রায়গঞ্জ নিয়ে যেতে হবে, রাত 1টা বাজে। আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নেই। গ্রামে যে হাজি সাহেব আছে, মুরব্বী মানুষ, রাত 1টার সময় তার বাড়িতে যেয়ে বলছি, চাচা। চাচা দরজা খুলেছে, কে? আপনার বৌমার খুব পেটে ব্যথা, এক্ষুনি রায়গঞ্জ নিয়ে যেতে হবে। চাচা 20,000 টাকা দেন, আপনি তো গরিবের উপকার করেন, আপনি তো অভাবীদের অভাব দূর করেন,
আপনি আসলেই খুব ভালো মানুষ চাচা, তাই আপনার কাছে এসেছি। চাচা বলছি কি দরকার বলো? 20,000 টাকা দেন, আপনার বৌমাকে নিয়ে হসপিটাল যাব। আচ্ছা 20,000 টাকা দিল, পাই করে মেরে দিলাম দৌড়, এটা করা ঠিক হবে না? বলতে হবে চাচা জাযাকাল্লাহ, ধানটা আছে, ধানটা কেটে আপনার 20,000 টাকা দিতে হবে, এই কথাটা বলতে হবে কেউ না? সূরা ফাতিহাটা সেম ওই রকম, একটু আমার দিকে দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা তার, যিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ তখন মাঝখানে জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন নামাজে বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, আমার আল্লাহ মাঝখানে জবাব দেয়, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার গুণ বর্ণনা করছে। এরপরে নামাজের ভিতরে বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ খুশি হয়ে বলেন, আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করেছে, মেনে নিয়েছে। তা আমার বান্দা যখন আবার নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এই পর্যন্ত অ্যাপ্রোচ করেন। আমার বক্তব্য খুব ভালো করে বুঝবেন, আমি কথা জিজ্ঞাসা করব। আমি চাচার কাছে রাত 1টার সময় গিয়ে বললাম, চাচা আপনি তো গরিবের উপকার করেন, আপনার মতন ভালো মানুষ গ্রামে কেউ নেই, আপনি তো অভাবীর দুঃখ বুঝেন, কষ্ট বুঝেন। তো আল্লাহর কাছে আমরাও এইরকমই বলছি, আল্লাহ তোমারই তো প্রশংসা, তুমি তো জগতের মালিক, আল্লাহ তুমি কত দয়ালু মেহেরবান। এরপরে বলছে আল্লাহ তোমার কত পাওয়ার, তুমি এই দুনিয়ার মালিক এবং কিয়ামতের দিনেরও মালিক। এরপরে বলছি চাচাকে, বলছি চাচা বিপদ আপদে তো মানুষ আপনার কাছে আসে, আপনি তো মানুষের বিপদ দূর করেন। আমরাও নামাজের ভিতরে বলছি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। চাচা বলছে কি ব্যাপার, এত রাতে প্রশংসা করলি কেন? আমার আল্লাহ বলে বান্দা কি হয়েছে বলো, কি দরকার তুমি বলো, তোমার কি প্রয়োজন আছে বান্দা আমি মিটাবো, তুমি বলো। আল্লাহ দেখেন বান্দা বলতে পারে না, তাই আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে, তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতের রাস্তাটা তুমি আমাদের দাও, আল্লাহ তুমি জান্নাতের রাস্তাটা দাও, আল্লাহ তুমি মসজিদের রাস্তাটা তুমি দাও, সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দাও। এই জন্য সূরা ফাতিহাতে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হিদায়াত দাও, জান্নাতের রাস্তাটা দাও, নুরানি রাস্তাটা দাও। ওদের রাস্তা তুমি দিও না যাদের প্রতি তুমি নারাজ ছিলে, যারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ওদের রাস্তাটা আপনি আমাদের দিয়েন না। আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যারা জান্নাতি, যাদের প্রতি তুমি রাজি ছিলে, যাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের রাস্তাটা আমাদের দাও। এজন্য সূরা ফাতিহাতে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন বলেন ভাই, এত সুন্দর একটা দোয়া দিছি তা আমিন বলেন না।
আর এদিকে মনে হয়েছে কাতার ধরে নিয়ে সামনে এত ফাঁকা আছে, সামনের দিকে বসে। আপনারা মনে হয়েছে এদিককার লোক বিজেপির লোক আর ওটি টিএমসির লোক, বলে তোদের কাছে যাবো না ভাই, ওরকম মনে হয়েছে ভাই। আরে জালসাতে কোনো রাগ নেই, কারো গুসা নেই, কোনো পার্টি চলে না, চলে এখানে একজন নেতার কথা চলে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সবাই আমরা এক, তো এত ফারাক কেন ভাই? ওদিকে চারটা বসেছে, মাঝখানে ফাঁকা, ওইখানে ফাঁকা, আবার ওখানে চারটা বসেছে, সামনের দিকে আগে এসে বসেন ভাই, আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। পেছনকার লোকটি মনে হচ্ছে আমার বাংলা বুঝতে পারছে না, যে মুলবি তুই যতই বল তোর কথা শোনা যাবে না ভাই। এতক্ষণে দুই চারটা লোক উঠেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কিছু তো বুঝতে পারছে। সামনে এতটি লোক জায়গা বসা আছে, গিয়ে এত করে ফাঁকা আছে যে ভাই সামনের দিকে দর্শনের কথা হলে জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। এই জন্য চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সূরা ফাতিহা বা নামাজ। এখন বলুন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, তাহলে প্রতিটা আয়াতের মাঝে আল্লাহ জবাব দেয়, তাহলে আয়াতগুলো থেমে থেমে পড়তে হবে, হবে কি হবে না? এই আপনারা বলেন, এদিকে বলো, এখনকার নামাজে আয়াতগুলো থেমে থেমে পড়ে, তারাবির নামাজে থেমে থেমে পড়ে? কিরকম স্পিড চলে, মনে হচ্ছে 5G স্পিড চলছে, ঠিক বললো না ভাই? মনে হচ্ছে বন্দে ভারত চলছে। মুলি সাহেবকে বলছে আরো বেগে দে, মানে এক দমে যদি সূরা ফাতিহা বলতে পারে তো গ্রামের লোক তাও খুশি হবে, কেউ বলবে না যে তুই যে একদমই গোটাটায় পড়লি। তো আল্লাহ রসুল বলেছেন আয়াতের মাঝখানে আল্লাহ জবাব দেয়, তো জবাবটা দিবে কে? তোর বাপ। এই জবাবটা দিবে কে? জবাব দেওয়ার অপশন আল্লাহ দিয়েছেন, তাহলে রাসূলুল্লাহ বলছেন প্রতিটি আয়াতের মাঝখানে মাঝখানে আল্লাহ জবাব দেয়। আর তারাবি যখন শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লোক বলছে মুলি সাহেব আজ 32 মিনিট হয়ে গেল, 2 মিনিট বেশি লাগলো। যে কোনদিন তারাবি পড়তে পড়তে যদি 3 মিনিট বেশি হয়ে যায়, নামাজ যেই সালাম ফিরা হবে 33 নামাজ হবে। যে নামাজ পড়ে ঘড়ি দেখে বলে 33 নামাজ হবে, হবে না, কেটে কেটে পড়তে হবে। এ তো চাওয়া পাওয়া মিডিয়া। বন্ধুরে আমার, তাহলে প্রকৃত চাওয়ার নাম হলো হিদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একবার আমার সঙ্গে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এবার আল্লাহ তো হেদায়েতের মালিক, কিন্তু পৃথিবীতে কোন জায়গা থেকে হেদায়েত নেবেন? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি বান্দা। কেন 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 কিসের কারণে নাজিল করলেন আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনটা মানুষকে জান্নাত দেওয়ার জন্য, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ কোরআনটা পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হিদায়াতের মালিক আমি আল্লাহ, কিন্তু তোমরা কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হিদায়াত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। অতএব কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো, এটা পৃথিবীতে হিদায়াতের জন্য এসেছে। এখন 3টি তথ্য দিব আপনাদের, খুব গুরুত্বপূর্ণ তথ্য। আল্লাহর কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। আবার বিশ্ব নবী কি বলেছেন? আমার দিকে দেখেন ভাই, আল্লাহ নবী বলছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এদিকে দল্লা ইউদিল্লু বাবি ফাল। দেখেন আল্লাহর নবী বলছেন, কোরআন ছাড়া কেউ যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবেন। কোরআনটাকে আলমারিতে সাজিয়ে রাখে, আর বছরে একবার রমজান মাসে খালি ঘন ঘন খতম করে বেড়াবে। এরকম লোক আপনাদের এলাকাতে আছে না ভাই? আবার কিছু লোক আছে, কিছু লোক বলতে মাইজকুল মৌলবি, খুব বড় মৌলবি লয়, মাইজকুল মৌলবি।
এ কোরআন দিয়ে দিয়ে তাবিজ লিখবে। এরকম তাবিজ লেখা লোক কিছু দুনিয়াতে আসে না নাই? হ্যাঁ না বলেন? তো তাবিজের ভিতরে কি বলছে? কোরআন। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের দিকে লোক তাবিজ দিয়ে পায়খানায় যায় না? না বলে তাবিজটা ধর, আমি একটু পেশাব করে আসি, কেউ বলে গো না তাবিজটা নিয়ে যাই, অথচ তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। কোরআন তাবিজের জন্য নয়, কোরআন এসেছে হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সুস্পষ্ট রাস্তা, জান্নাতের পথ দেওয়ার জন্য এসেছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক আল্লাহ। নবীজিও কাউকে হেদায়েত দিতে পারে না। কেন? ভাইরা ভাইরা আমার, বিশ্ব নবীকে এত আদর করতেন আবু তালেব, এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু আবু তালেবকে নবীজি হিদায়াত দিতে পারে না। আল্লাহর নবীকে কাফেররা মেরেছে, শরীরে রক্ত বের হয়ে গেছে, রক্ত মাখা শরীর নিয়ে যখন আবু তালেবের সামনে নবীজি দাঁড়াতেন, আবু তালেব সিংহাসনে বসতেন, গদিতে বসতেন, রাজার চেয়ারে। ভাতিজাকে যখন দেখতো রক্ত মাখা চেহারা, আবু তালেব থাকতে না পেরে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও বেটা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, তোকে কে মেরেছে তার নাম আমাকে বল, আমি তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না। কে মেরেছে মোহাম্মদ বলো। আরে বেটা মোহাম্মদ, তোমাকে কে মারলো বলো, আমি তার বদলা নিব, তাকে শাস্তি দিব। নবী বলতেন, চাচাজি, আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আপনি শুধু জবানে একবার বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এত আপন হওয়ার পরেও, এত মহাব্বতের হওয়ার পরেও চাচাকে হিদায়াত দিতে পারেনি, পারে না। এজন্য পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারবে না, হিদায়াতের মালিক হলেন স্বয়ং আল্লাহ। এজন্য আল্লাহর কাছে হিদায়াত চাও, আর কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো, কারণ কোরআনটাই হলো আল্লাহর কথা। লাইটটা বন্ধ করেন ভাই, ভিডিও করেন, লাইট বন্ধ করেন। তাহলে কি হলো? যেদিন আবু তালেব মারা যায়, ভাইয়েরা বোনেরা আমার, আবু তালেব পড়ে রয়েছে মৃত্যু শয্যায় শয়িত। তখনও আবু জাহাল, উতবা সাইবা আসেনি। নবী মুহাম্মদ, আল্লাহর নবী তার চাচার কাছে যেয়ে বললেন, চাচা, জীবনে অনেক গুনাহ করেছেন, আপনি আমার কানে কানে কালেমা পড়ুন, পৃথিবীর কাউকে জানাবো না, আপনি আমার কানে কানে কলেমাটা পড়ে নেন, আমি আল্লাহকে বলে কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করব। কিন্তু না, আবু তালেব কানে কানেও কালেমা পড়বে না, মৃত্যু শয্যায় শয়িত আছে। আল্লাহর নবী বলেন, চাচাজি, আমি কালেমা পড়ছি, আপনি মুখটা শুধু ঠোঁটটা নড়ান, এতেই কাল কিয়ামতের দিন আল্লাহকে বলে দিব আমার সাথে আমার চাচা কালেমা পড়েছিল। কিন্তু এতবার বলেছিল, কিন্তু আবু তালেব বিশ্ব নবীর কথা রাখলো না, কালেমা পড়লো না, হিদায়াত পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে ওটাই বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী হে, তুমি যাকে চাইছো ভাবছো হিদায়াত পেয়ে যাবে,
না না না, আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে, তুমি যাকে চাইছো সে হিদায়াত পাবে না। আমি আল্লাহ তাকে হিদায়াত নাও দিতে পারি। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে সে হিদায়াত পাবে, এটা কোনোদিন হতে পারে না। এজন্য সবাই একবার বলুন, হিদায়াতের মালিক আল্লাহ, পৃথিবীর কেউ হেদায়াত দিতে পারে না। মাঝখানে একটা মজার কথা বলি, মনে পড়লো। আমাদের এক উস্তাদ, তার নাম বলবো না, আমাদের শিক্ষক, মাদ্রাসায় পড়াতেন, আমাকে আবু দাউদ পড়িয়েছেন, আবু দাউদ শরীফ হাদিস। ও গ্রামে জুমার খুতবা দিয়েছে, খুব ভালো করে শুনেন। বলছে, আল্লাহ যেটা চাইবে ওটা হবে, আল্লাহ যেটা চাইবে না ওটা হবে না। এদিকে দেখেন, এদিকে, আল্লাহ যেটা চাইবে ওটা হবে, আল্লাহ যেটা চাইবে না ওটা হবে। এটা সবাই বলুন, হবে না। তখন একটা লোক বলছে, মৌলী সাহেব আজ থেকে নামাজ পড়বো না, আল্লাহ পড়াইছে না। কতদূর বুঝে লেছে গেলে দেখলেন, কথা বুঝতে পেরেছেন? বলছে, মৌলী সাহেব আজ থেকে নামাজ পড়বো না, তাহলে আল্লাহ পড়াই না, তো আমার কি দোষ আছে? কতদূর বুঝেছে দেখেন। মৌলী সাহেব বলছে, এই দাঁড়াও, সব লোককে দাঁড় করে গেছে রাস্তা। একজনকে বলছে, ঠান্ডার দিন, রাতের ঘটনা হচ্ছে, জুমার পড়েছে দিনে রাতের ঘটনা। মৌলী সাহেব বলছে, এই ওর গলা থেকে মাফলারটা খোলো। একজনকে বলছে, এই খোলো। তখন বলছে, এই হাত দিবি না কেউ। তখন মৌলী সাহেব বলছে, এই তুই ঠেকাবি না, আল্লাহ ঠেকাইলে ঠেকবে না তো ঠেকবে না। যেমন মানুষ তেমন তার মা। মৌলী সাহেব গলা থেকে গামছাটা খোলো। তখন বলছে, দেখি কি খুলছে। যাই, তুই হাত দিতে পারবি না, আল্লাহ হাত দিলে ঠেকবে নয়তো ঠেকবে না। তখন মাথা নামো করে নিয়েছে, হাকড়ে ধরেছে মাথা টাং লড়িয়ে যাবে কথা। এতক্ষণে বুঝে নিয়েছে, জি না, প্রতিটি মানুষকে একটা বিবেক দেওয়া হয়েছে। তুমি তো পাগল নয়, যদি তুমি পাগল তোমার কোনো বিচার হবে না, পাগলের কোনো বিচার নাই। কিয়ামতের দিন বিনা হিসাবে পাগলকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ প্রতিটি মানুষকে বিবেক দিয়েছে, এরপরে তার সামনে দুটি রাস্তা দিয়েছে, একটা ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। আল্লাহ বলছে, তোর যেটা ইচ্ছা সেটা তো গ্রহণ কর, আমি দুটোই তোর মধ্যে দিয়েছি। এবার তোমার বিবেক খাটিয়ে ভালোটাকে গ্রহণ করে নাও, তাহলে তুমি হিদায়াত পেয়ে গেলে, জান্নাত পেলে। আর যে বিবেক খাটালো না, আল্লাহর দোষ দিয়ে যে নিজে পাপের কাজে জড়িয়ে গেল, কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। এজন্য মুসলমান, হিদায়াতের মালিক হলেন আল্লাহ, আল্লাহর কাছে হিদায়াত চান। কিন্তু আমরা মুলবিরা, এদিকে দেখেন, আমরা মাওলানারা হেদায়েতের জন্য দোয়া করতে পারি, আমরা হেদায়েত দিতে পারবো? বলুন বলুন। একজন লোক আমাকে বলছে যে এত জালসা করে কি হবে, মানুষ কি হেদায়েত হয়েছে? তাহলে আমি বলছি, হেদায়েতের ঠিকালে বসে আছে নাকি? হেদায়েতের মালিক তো আল্লাহ, আমার বলার কাজ বলতে হবে, নাকি বলছেন আপনারা? হেদায়েত দিবে কে? বলছে এত জালসা করে কি হবে মৌলী সাহেব? বলে কেন? বলে লোক তো হেদায়েত হয়েছে না। হচ্ছে না, ওটা আমার দোষ নাকি? ওটা আল্লাহর হাতে আছে। কথা ঠিক বললাম না ভাই? যে কথা আমি বলি শুনেন, আমরা মুলবিরা দোয়া করতে পারি হিদায়াতের জন্য, আমরা হিদায়াত দিতে পারি না। এদিকে দেখেন, আমার দিকে তাকান, হাদিস শোনাই। আবু হুরায়রা নাম শুনেছেন আপনারা? আবু হুরায়রা ছোট ছোট মানে জ্ঞান হয়েছে যুবক, তখন ইসলাম কবুল করেছে মাত্র, নতুন মুসলমান। একদিন রাত্রি বেলায় আবু হুরায়রা তার নবীর কাছে গিয়েছে, নবীজির কাছে কোরআন শুনছে, হাদিস শুনছে। একটু রাত হয়ে গেছে, আবু হুরায়রা বাড়ি ফিরে এলো নবীজির কাছ থেকে। আমার দিকে টেনশন হন, আবু হুরায়রার মা বাড়ির দরজা খুললো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, তার মা দরজা খুলে বলছে, বেটা রে, এত রাতে কোথায় গিয়েছিলে বলো? হযরতে আবু হুরায়রা বলেন, আমি মা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। আবু হুরায়রার মা রেগে
গুসাতে একাকার। আবু হুরায়রাকে বকতে লাগলেন। বকতে বকতে স্বয়ং বিশ্ব নবীকেও পর্যন্ত বকাঝকা করেছিল। কে? আবু হুরায়রার মা তখনও মুসলমান হয়নি, আল্লাহর নবীকেও বকতে আরম্ভ করলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি সহ্য করতে পারলাম না। রাতের বেলায় কাঁদতে কাঁদতে আবার নবীর কাছে গেলাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, কাঁদছো কেন? এত রাতে আমার কাছে এলেন কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার মা জিজ্ঞাসা করেছিল কোথায় গিয়েছিলে, বলেছিলাম নবীজির কাছে, আপনার কাছে। আপনার কথা শুনে আমার মা এত রাগান্বিত হয়েছিল, এত রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে আমাকে বকছে, বকতে 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 নবী আমার স্বয়ং আমার মা আপনাকেও বকাঝকা করলো। সহ্য করতে না পেরে এলাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছ? তুমি কি চাও তোমার মায়ের বিচার আমি করব? আবু হুরায়রা বলেন, না নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াতটা দাও। আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দাও। দোয়া যখন করা হলো, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়তে লাগলো। কেউ জিজ্ঞাসা করলেন, এত তাড়াহুড়া কেন? আবু হুরায়রা বলছেন, বিশ্ব নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছাতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছা। আবু হুরায়রা আবার বাড়িতে এলেন, খুব খেয়াল করেন। বাড়ি দরজা আওয়াজ করেছেন, মা দরজা খুলছেন, এই যে এটা, এইখান দিয়ে মায়ের চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, তার মানে মা এখনই গোসল করলো। গোসলের পানি চুয়ে চুয়ে পরে, কি পরে না পরে? আবু হুরায়রার মা অনুতপ্ত হয়ে বেটাকে এবার বলতে লাগলেন, বাবা রে, এরে আবু হুরায়রা, আমি অন্যায় করেছি, তোমাকে বকেছি, নবীকে বকেছি, এটা আমার উচিত হয়নি। তিনি তো ভালো মানুষ, তিনি চরিত্রবান লোক, তিনি তো দুশ্চরিত্র নয়, তিনি আদর্শবান, সিদ্দিক, সত্যবাদী, তিনি আমিন, তিনি হলেন আল আমিন। এত সুন্দর লোককে আমি বললাম, ভুল হয়ে গেছে বেটা, আমাকে নবীজির কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনবো। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আল্লাহু আকবার, আমার চাইতে নবীর দোয়াকে আল্লাহ আগে বাড়িতে পৌঁছেছে। তাহলে আমরা আলেমেরা কিছু দিতে পারবো না, কিন্তু হিদায়াতের জন্য দোয়া করতে পারবো। আল্লাহ তুমি ছেলেটাকে হিদায়াত দাও, আল্লাহ আমার বাবাকে হিদায়াত দাও। আমরা হিদায়াতের ঠিকাদার নয়, বরং আমরা দোয়া করতে পারি হিদায়াতের জন্য, আল্লাহ এই গ্রামের লোকদেরকে হিদায়াত দাও, কারণ হিদায়াতের মালিক আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আর একটা ইতিহাস বলি, শুধু তারিখ বলবো, ঘটনা বলবো আপনাদেরকে। রাসূলের এক চাচা, তার নাম ছিলেন আমির হামজা। এদিকে দেখেন, রাসূলের এক চাচা, তার নাম ছিলেন আমির হামজা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এদিকে দেখেন, হামজার বুক ফেটে, বুক চিরে কলিজা বের করা হয়েছিল। ওই কলিজাকে চিবিয়েছিল যে, তার নাম হিন্দা। হিন্দা ছেলে মানুষ নয়, বরং মেয়ে মানুষ। তাহলে হিন্দা রাসূলের এক চাচার কাঁচা কলিজা চাবিয়েছিল, কিন্তু হিদায়াত ওই হিন্দাকেও আল্লাহ হিদায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস দেখবেন, হিন্দা, মেয়েরা দেখবেন একটু সময় পেলে বাড়ি লেপবে,
এটা ঝুল ঝাড়বে, এটা আলমারিটা সাজাবে, সাজগুজ করতে মেয়েরা পছন্দ করে, করে না ভাই? হিন্দা একদিন তার বাড়িতে ভিতরে গোছাগুছি করছে, আর হিন্দার স্বামীর বন্ধু এসে বাড়িতে। তো হিন্দা জানে না, কথা ভালো করে বুঝেন, ও এইদিকে মুখ করে ঘরে কাজ করছে, আর হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে ঢুকে গেছে। তখন ওদের তো আর পর্দা নাই, ওরা তো কাফের বেঈমান। তো হিন্দার স্বামীর বন্ধু বাড়ি ঢুকেছে, হিন্দা জানেই না। তো এমন সময় হিন্দার স্বামীর বন্ধুর ঘরে নাই, ও আবার বের হয়ে আসে, আর তখনই হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি বাড়িতে নেই, আমার বাড়িতে একটা বন্ধু এসেছে, আমার স্ত্রী ঘরে আছে, ওই ঘর থেকে আমি যখন বাড়িতে ঢুকছি দেখি আমার বন্ধু ওই ঘর থেকে বার হচ্ছে যে ঘরে আমার স্ত্রী আছে। তখন আমার মনে একটা আলাদা ধারণা হবে। কি বলছেন আপনারা, বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ না বলেন? হিন্দার স্বামী তখন বলছে, তাহলে আমার বউটা খারাপ, তাহলে আমার বউটা বিবিটা খারাপ, দুশ্চরিত্র, না একা রাখবো না, একা রাখা যাবে না। তখন মুশরিক হিন্দার বাবা মা এবং তার স্বামীর বাপ মা এরা আলোচনা বসে একজন গণকের কাছে গেল, যারা জিন দিয়ে সত্য মিথ্যা বলাতে পারত। সবাই মিলে একদিন গণকের কাছে গেল। দুনিয়ার এই গাঁজাখোর গণক লয়, যাদের সঙ্গে জিনের কানেকশন ছিল, যে বলছে দেখেন তো মেয়েটা ভালো না খারাপ। গণক জ্যোতিষ এবার পরীক্ষা টরীক্ষা করছে জিন দিয়ে, দেখছে না হিন্দা ভালো। হিন্দা জানে না তার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে বলে দিল। এরপরে জ্যোতিষ বলল স্বামীকে, এরে হিন্দার স্বামী শুনে নাও, আমি একটা সুসংবাদ তোমাকে দেই, হিন্দার পেটে একটা বীর সন্তান জন্ম নেবে, এ সুসংবাদ তুমি নিয়ে নাও। হিন্দার স্বামী তো খুশিতে লাট্টু হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ, বীর যোদ্ধার বাপ বানবো, আর কম খুশি। এবার হিন্দা বলছে না, তোমার মতন কাপুরুষের কাছে থাকলে বীর সন্তানের মা হতে পারবো না, তুমি একটুতেই তো আমাকে সন্ধ্যা করো। তখন হিন্দা তার স্বামীকে তালাক দিল। তালাক দেওয়ার পর বিয়ে হলো কার সঙ্গে? না আবু সুফিয়ানের সঙ্গে। আবু সুফিয়ানটা কে? উম্মে হাবিবার বাপ, আর উম্মে হাবিবা কে? রসুলের বিবি। তাহলে আবু সুফিয়ান যদি রসুলের শ্বশুর হয়, হিন্দা রসুলের শাশুড়ি বেনে গেল। বলুন সুবহানাল্লাহ। এককালে হিন্দা রসুলের চাচার কলিজা চাবালো, কিন্তু অপর জায়গায় দেখেন আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো, আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিল তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হিন্দাকে আল্লাহ হিদায়াত দিয়ে দিল। এজন্য মুসলমান কে কখন কিভাবে হেদায়াত পাবে পৃথিবীর কেউ জানি না। আল্লাহ যখন যাকে ইচ্ছা তাকে হেদায়াত দিতে পারে। তাই আল্লাহ কোরআনে বলেন, নবী হে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা বানাইনি, পুলিশ বানিয়ে পাঠাই নাই মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হেদায়াত দিবে। না 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 না, মানুষকে নরম করে 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 বলো, মানুষদেরকে আদর করে 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 বলো, মানুষদেরকে স্নেহ করে করে বলো। হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ। তারিখের কিতাবে পাওয়া যায় আবু জাহালের কাছে বিশ্ব নবী একবার দুবার নয়, তারিখের ভিতরে আছে, ইতিহাস খুঁজলে পাওয়া যায় আবু জেহেলের কাছে বিশ্বনবী একবার দুবার নয় 450 বার গিয়েছিল হিদায়াতের জন্য, কিন্তু হিদায়াত পেল না, মিলল না, দিল না। এজন্য আরেকবার সকলে বলেন, হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। এবার একটা উদাহরণ দিই, খুব ভালো করে শুনে। আল্লাহ আর কতক্ষণ বলবো ভাই? যারা গেটে দাঁড়িয়ে আছেন দেখেন মাঝখানে একটা ফুটবল খেলার মাঠ তৈরি হয়ে গেছে, আবার এই সামনে এখনো 100 লোক কাটবে, সামনে এখনো 100 লোক কাটবে। ভাই বলছি, দাদা বলছি, দয়া করে ভিতরে এসে বসে। আমি আপনাদেরকে বারবার বললাম, আমি আগেই বলেছি এরকম সিচুয়েশনে বক্তব্য রেখে অভ্যাস নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপস্থিত করেছেন, এই জন্য সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বসিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আর ওরা দাঁড়িয়ে আছে, আল্লাহ বসার তৌফিক দেয়নি, এই জন্য বলুন ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ বলুন।
দেখেন 2-4টা লোক এবার বসেছে, বাস এখনো কিছু লোক দাঁড়িয়ে আছে, যে মুলবি তুই যতই বল তোর কথা শুনবো না, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছে। যে ভাই আচ্ছা আপনাদের কি খুব কষ্ট হয়েছে ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? আমি একদম সহজ ভাষাতে আপনাদেরকে বোঝাতে চাইছি, একবার মহাব্বতের সঙ্গে একবার সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এবার একটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে। হেদায়েতের মতন অমূল্য ধন কিচ্ছু নাই, কিন্তু আমরা চাইতেও জানি না। জি ভাই, একটা ফকির ভিক্ষা করছে, দেবাব দেবাব দেবাব, সারাদিনে কোন রকম 100টা টাকা জুটে না, এরকম ফকির আছে না ভাই? আবার এমনও ফকির আছে ট্রেনে ভিক্ষা করছে ভাই, একটা বগিতে উঠবে, ওই এমন ক্যাপাসিটিতে ভিক্ষা করবে, এক বগিতেই 300 টাকা কামাই করছে, আছে না? তাহলে ভিক্ষা করতে গেলে একটা কোয়ালিটির দরকার আছে। তা আল্লাহর কাছে আমরা চাইবো, সবাই বলুন কি চাইবো? হেদায়াত চাইবো। সবাই বলুন কি চাইবো? তো চাইতে গেলে একটা কোয়ালিটি থাকা দরকার, আমরা সেই কোয়ালিটিও জানি না, আমরা কত কমজোর, আমরা কত দুর্বল। বাদশাহ মাহমুদের 3টে বিবি ছিল আর একটা গোলাম ছিল, এটা উপন্যাস, এতে জ্ঞান আছে। তাই লাইটটা বন্ধ করেন ভাই, লাইট বন্ধ করে ভিডিও করেন। হ্যাঁ, তো এদিকে দেখেন, এদিকে দেখেন, ওর 3টে বিবি ছিল আর একটাই মাত্র বাঁধি। বাঁধি মানে বুঝেন তো? কালঠি, গরিবের বাচ্চি, কালো কুচকুচে, দেখতে অত ভালো লয়, ছোট মোটা মেয়ে, বুঝলেন কি না? এবার বাদশাহ মাহমুদ খালি ওই কালঠিকে নিয়ে হি 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 করে হাসছে। ওর যে আরো 3টে একদম হিরের টুকরা সোনার মতন দেখতে বউ আছে, ওই দিকে দিকে তাকায় না। আমার দিকে দেখেন ভাই, পেছনে কেন তাকাবেন? আপনার আমার দিকে দেখবেন, এদিকে দেখেন। এবার বিবিরা শুনে নিয়েছে যে এরকম এরকম ঘটনা, বাদশাহ মাহমুদও শুনে নিয়েছে ঘটনাটা। একদিন সকালবেলা কি করেছে, এদিকে দেখেন, এদিকে এরকম টেবিল নিয়ে এসছে, আর এরকম করে হিরের পিয়ালা, সোনার বাটি, সোনা হিরের টুকরা, এরকম বর্তন বানা আছে, ফুল বানা আছে। বড় বিবিকে ডাকছে বাদশাহ মাহমুদ, এ খাদিজা, ও একদম রাজার বেটি, দেখতে খুব সুন্দর, বড় বিবি বলছে। খাদিজা বলছে, জি বলেন বাদশাহ। এই হীরের পিয়ালাটার দাম 200 কোটি টাকা, এই পিয়ালাটা একটু ভেঙে দে তো। এরকম করে খানিক লাড়লো, আর বলছে, হেস, এত দামি জিনিস ভাঙা যাবে? হেস, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? পিয়ালাটা রেখে দিল। বাদশাহ আবার ডাকছে ওর দ্বিতীয় বউটাকে, মাজকুল বিবিটাকে, করে সাফিয়া, ও এক মন্ত্রীর বেটি, বিরাট বড় লোকের বেটি, বলেন। বলছে এই পিয়ালাটা তু ভাঙতো রে। ও খানিক এরকম করে লাড়লো, হেস, এত দামি জিনিস ভাঙা যায়? এ তো ভালো 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 জিনিস রেখে দিতে হবে। ও ভাঙলো না। 3 নাম্বারটাকে ডেকেছে, করে মারিয়াম, ও আরেক বাদশার বেটি, দেখতে একদম চকচক করছে, দেখতে কত সুন্দরী, এই তুই ভাঙতো রে। ও খানিক লেরে বলছে, মাথাটা খারাপ হয়ে গেল নাকি আপনার সকাল সকালে? হ্যাঁ, কি ব্যাপার, মাথা খারাপ হয়েছে? ইও ভাঙলো না। তাহলে 3 বিবির কেউ ভাঙতে পারলো? বলুন একটু, পারলো? এবার রয়েছে কালঠি, ওই যে বাদী রহিমা, দেখতে ভালো লয়, গোলাম, গরিবের বাচ্চি। বাদশাহ এবার বলছে, রহিমা রে, জিস বাদশাহ, পিয়ালাটা ভাঙতো রে। ধরেছে, ধারাত করে ভেঙে ফেলতে, একদম ভাত করে ভেঙে দিয়েছে। বাকি বউগুলোর মোটা মোটা করে দেখছে, এই কালঠির বিটি, কালঠি, জীবনে দেখেছিলি এত দামি জিনিস ভাঙলে তোর হুঁশ আছে? তখন রহিমা বলছে, ও বাদশার বেটি, ও উজিরের বেটি, ও মন্ত্রীর বেটি, তোরা বলো বলো জিনিস দেখেছিস, এটাকে গোটা রেখেছিস, কিন্তু তোর স্বামীর হুকুমটাকে ভেঙে দিলি, স্বামীর হুকুমটা মানলি না। তোরা চিনেছিস মালকে, আমি চিনেছি আমার মালিককে। বাদশাহ মাহমুদ এবার বিবিদেরকে বলছে, বল কার গলা ধরে চুমা খাবো বল। তোদের গালে চুমা খেয়ে যে রস পাওয়া যায় না, এদের গালে এই কালঠির বেটির কাছে রসটা পাওয়া যেছে। তোরা চিনেছিস টাকা মাল, আর আমার গুলাম চিনেছে আমার হুকুমটাকে। অতএব কি করে মন জয় করতে পারে তারা জানে না। আমরা এমন মুসলমান, কেমন করে হিদায়াত চাইবো আমরা জানি না।
কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব জানি না। আল্লাহ হিদায়াত দেওয়ার জন্য রয়েছে। আল্লাহ কোরআনে বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমার মুত্তাকিদের জন্য হিদায়াত। অতএব তোমরা হিদায়াত গ্রহণ করো। আবু সুফিয়ান হিদায়াত পেয়েছিল পরে, এটা জানেন আপনারা? আবু সুফিয়ানও পরে পেয়েছে। সব শেষে আর একটা কথা আমি বলে দেই, তাহলে আপনাদের বিষয়টা কমপ্লিট বুঝা যাবে। সেটা কি? ওই যে রসুলের চাচার কলিজা বের করেছিল আর হিন্দা খেয়েছিল, চাবিয়েছিল, যে রসুলের চাচা ফেড়েছিল, কলিজাটাকে বের করেছিল, ওই লোকটার নাম ছিল ওয়াহশী গোলাম। ওয়াহশী গোলাম। মায়েরা বোনেরা আমার, মক্কা যখন ফাতা হয়ে গেল, বিজয় হয়ে গেল, নবীজি মসজিদে কাবার সামনে দাঁড়িয়ে বলেছিল সবকে মাফ করলাম, কিন্তু কয়েকজন নারী আর কয়েকজন পুরুষকে মাফ করলাম না। সাহাবীরা তোমরা তাদের যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের ছাড়বে না। ওই হত্যাকারীদের যাদের হত্যা করতে বললেন, ওদের ভিতরে ছিলেন ওয়াহশী গোলাম, যে রসুলের চাচা কলিজা বের করেছিল, রসুলের চাচাকে শহীদ করেছিল, কলিজা টেনে বের করেছিল। ওয়াহশী গোলাম কালো চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, সাহাবীরা দেখলেই হত্যা করবে, রসুল আদেশ করেছে। আর শুধু খুঁজছে কি করে রসুলের কাছে পৌঁছা যায়। একদিন নির্জনে মুখ ঢেকে রসুলের সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। রসুলের সামনে হাঁটু গেড়ে বসে রসুলের দিকে হাত বাড়িয়ে বললেন আমাকে কালেমা পড়ান। আল্লাহ নবী তাকে দেখে বললেন তুমি না ওয়াহশী গোলাম? যে বললে জি আমি ওয়াহশী গোলাম। নবীজি বললেন তুমি না আমার চাচাকে হত্যা করেছিলাম, তুমি আমার চাচা আমির হামজাকে শহীদ করেছ, বলো তুমি কেন করেছিলে? লোকটা বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে করেছিলাম, নবী ক্ষমা করে দেন। নবী আরো কথা বাড়িয়ে বললেন বলো কেমন করে তুমি আমার চাচাকে শহীদ করেছিলে? কলুয়া হেফতাবাদের মায়েরা শুনেন। এবার বিবরণ দিলেন ওয়াহশী গোলাম, আপনার চাচা আমির হামজা উটের উপরে ছিল, আমি নিচ থেকে বরলম তলোয়ার মেরে দিলাম, রক্ত ছিটে পড়ে গেল, ময়দানে পড়ে গেল, জিহাদের ময়দানে তাজা রক্ত ছিটফিট করছিল, তখনও আপনার চাচার জবানে কালেমার আওয়াজ বের হচ্ছিল। আমি নির্মম ভাবে আপনার চাচার বুকে ছুরি ঢুকিয়ে দিলাম, তলোয়ার ঢুকিয়ে দিলাম, চাচার কলিজা ফেড়ে দিলাম, তাজা রক্ত যেন ছিটকে জমিনে পড়ল। আপনার চাচার দেহ ছটফট করেছিল। এরপরে চাকু নিয়ে আপনার চাচার কলিজাকে কেটে নিয়ে প্লেটে করে নিয়ে এলাম। আল্লাহ নবী শুনলেন আর চোখ দিয়ে যেন চুয়ে চুয়ে পানি পড়লেন। নবীজি কাঁদছেন, নিজের চাচার শহীদের ঘটনা নবী শুনলেন আর কানলেন। এবার বললেন ওয়াহশী গোলাম তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, তুমি কালেমা পড়ে নাও, কিন্তু তুমি সব সময় আমার সামনে আসিবে না, তুমি সব সময় আমার চোখের সামনে থাকবে না। কেন যেন তোমাকে দেখলেই চাচার কথা মনে পড়ে, আমার তোমার চেহারা দেখলেই চাচার কথা মনে পড়ে, তাই তুমি সব সময় আমার সামনে আসবে না। বিশ্ব নবী ওয়াহশী গোলামকে কালেমা পড়ালেন, ঈমান দিলেন, হিদায়াত পেলেন। তাহলে আরেকবার বলুন হিদায়াতের মালিক কে? এক সময় রসুলের চাচার কলিজা বের করলো, রসুলের চাচাকে শহীদ করলো, অপর সময় দেখেন রসুলের সাহাবিতে পূরণ হয়ে গেল, রসুলের সাহাবি বেনে গেল। এজন্য মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে চাইবে হিদায়াত পাবে না, বরং আমি আল্লাহ যাকে চাইবো ওই লোকটা হিদায়াত পাবে, ওকে হিদায়াত দেওয়া হবে। অতএব হিদায়াতের একচ্ছত্র মালিক হলেন স্বয়ং আল্লাহ। অবাক হয়ে যাবেন, আজকে পৃথিবীতে কত মানুষ দেখলাম, কত মাতাল দেখলাম। দেখেন একসময় মাতলামি করতো, আমি নাম বলে দিচ্ছি, আমি নাম বলছি, আমাদের একজন পরিচিত জিয়ারুল বলে একটা লোক, ফেসবুক ইউটিউবে যখন যাবে
হয়তো সেও দেখতে পাবে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। দেখেন, আমি মসজিদ ইমামতি করতাম, জিয়ারুল বলে একটা লোক, নাম বলে দিলাম, মুর্শিদাবাদের ঘটনা, জুয়া খেলতো আর মদের বোতল, মসজিদের পেছনেই বাড়ি, রাতের বেলায় চিল্লাতো আর টাকাকে লাত মারতো, টাকাকে ছিটাতো, মদ খেত। দেখেন হেদায়েতের মালিক কে। আমি থাকা কালীনই দেখলাম সেই লোক পাঞ্জেগানা নামাজ পড়ে, মুখে দাড়ি চলে এসেছে এবং আলেমদের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। যখনই এলাকাতে কোনো ভালো মুলবি সাহেব চলে আসে, ইমাম চলে আসে, তার সঙ্গে চলাচল তার বৃদ্ধি হয়ে যায়। এবং সূরা রহমান আমার হাতে তৈরি শিখেছেন, সূরা রহমান আমি নিজে শিক্ষা দিয়েছি, সূরা ইয়াসিন শিখেছে, মোটামুটি কোরআন পড়তে শিখে নিয়েছে। তাহলে এবার আরেকবার বলুন, তাহলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। এবার একটা উদাহরণ দিই, আরেকটু বুঝতে পারবেন। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। কালকে ফোন করে বলবেন যে মুফতি সাহেব দলিল দেন, না এটা হাদিস কোরআন নয়, দলিল থাকবে না। আমি যেটা বলছি এটাতে জ্ঞান আছে। একজন আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলে পাহাড়াতে, পাহাড়ে যে নবী মুসা কথা বলতেন, তবে এটা হাদিস নয়, আগেই বলে দিয়েছি। তা আল্লাহর ওলি পাহাড়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, খুব ভালো করে বুঝেন। এমন সময় একটা শুকর, শুকর বুঝেন তো, সোর, সোর খুব মুশকিল। ওই কিষানগঞ্জে একবার জালসা খেয়েছি, নেপালের বর্ডারে জালসা খেয়েছি, শুয়োর বলছে, শুয়োর মানে চিনি নাকি বলিস? হ্যাঁ, পেট ভরে খাই লিও, চিনি নাকি? শুয়োর মানে বুঝে না তো, শুয়োর বুঝতে পেরেছেন তো। এই লোকটা যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে, এক শুয়োর ড্রেনে কাদাতে নোংরাতে, ও আল্লাহর ওলি কোথা চললে? আল্লাহর ওলি বলছে যে আল্লাহর কাছে চললাম, আল্লাহর সঙ্গে কথা বলবো তাই। তখন শুকর বলছে ঠিক আছে যাও, আমার একটা প্রশ্ন আছে, তুমি আল্লাহকে করিও তো। শুকর বলছে, আল্লাহর ওলি বলছে তোর প্রশ্ন? হ্যাঁ বল। বলছে যে তুমি কি ভালো কাজ করেছিলে, আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, তার দোষ ওলি বানিয়েছে, আর আমি শুয়োর কি খারাপ কাজ করেছিলাম যে আল্লাহ আমাকে কাঁদাতে নোংরাতে ট্রেনে শুয়োর বানিয়েছে? এই প্রশ্নটা আল্লাহকে করবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ না বলেন একবার। এবার লোকটা চলে গেল আল্লাহর ওলি পাহাড়ে, আল্লাহর সঙ্গে যা কথা ছিল ক্লিয়ার, চলে আসে। আল্লাহ বলছেন এই থাম, তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি? বলে আল্লাহ মাফ করেন, ভুলে গেছি। বল কি প্রশ্ন করেছে? আল্লাহ কিন্তু জানে, জানে না? বলছে যে আল্লাহ, শুয়োর জিজ্ঞাসা করেছে যে ও কি খারাপ কাজ করেছিল, ওকে শুয়োর বানিয়েছো, আর আমি কি ভালো কাজ করেছিলাম, আমাকে তুমি মানুষ বানিয়ে তোমার দোষ বানিয়ে দিয়েছো। আল্লাহ বলেন শোন উত্তর, আমার নাম সমাদ, আল্লাহুস সমাদ, আমার নাম সমাদ। কাকে ইঁদুর বানাবো, কুকুর বানাবো, শিয়াল বানাবো, শুয়োর বানাবো, মানুষ বানাবো, হাতি বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে। দ্বিতীয়বার প্রশ্ন করলে বলে দিবি চামড়া তুলে নিও একদম। উত্তর হয়ে গেছে, বুঝলেন? এবার লোকটা চলে আসছে আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি। এবার আল্লাহ বলছেন এই থামো, এটা অফার দিচ্ছি তাকে, কাকে না? তো শুকরকে। আল্লাহর ওলি বলছে আল্লাহ আপনি শুয়োরকে অফার দেবেন? বলে হ্যাঁ, কোনো টাকা নয়। কি? ওই শুয়োরকে বলবি তুই কি চাস, মানুষ হবি, মানুষ বানিয়ে দিবে, এমএলএ হবি, এমএলএ বানাবে, এমপি হবি, এমপি বানিয়ে দিবে, বিল্ডিং দিবে, টাকা দিবে, পয়সা দিবে, মানুষ দিবে। ও যদি যা হতে চাই তাই আমি আল্লাহ ওকে দিব। তুই শুধু যদি রাজি হয় তুই বলবি রব্বানা, সঙ্গে সঙ্গে তাকে মানুষ বানিয়ে দিব। কিন্তু একটা শর্ত আছে রে, ওকে সব দিব কিন্তু তাকে হেদায়াত দিব না। কথা ভালো করে বুঝেন। এবার আল্লাহর ওলি চলে আসছে। শুয়োর বলছে আল্লাহর ওলি খবর। বলে খবর খুব খারাপ, আল্লাহর নাম সামাদ, খবরদার প্রশ্ন করবি না, চামড়া থাকবে না। শুয়োর মাথা নিচু করেছে। এবার বলছে শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, উপহার দিয়েছে। শুয়োর পা তুলে বললেন আল্লাহর দেওয়া উপহার ছাড়া যাবে না, তাড়াতাড়ি বলো। বলে তুই কি মানুষ হতে চাস? এমএলএ হবি, এমপি হবি, মন্ত্রী হবি, প্রধানমন্ত্রী হবে, নরেন্দ্র মোদী হবি না কি হবি বল? টাকা চাবি, বাড়ি চাবি, গাড়ি চাবি, বউ চাবি, পোতা চাবি, নাতি চাবি, যা চাইবি আল্লাহ তোকে তাই দেবে রে। কিন্তু একটা শর্ত আছে, মাথা টুকে মরে গেলেও আল্লাহ তোকে হেদায়াত দিবে না। এবার শুকর হাত তুলে এরকম পা তুলে বলেন ওরে আল্লাহর ওলি রে,
বেঈমান মানুষ হওয়ার চাইতেও আমি শুকর আল্লাহর কাছে অনেক গুণের ভালো। বাড়ি পেলাম, গাড়ি পেলাম, নারী পেলাম, ক্ষমতা পেলাম, যদি না মসজিদের দরজা পেলাম রে, ওই লোকটা কিছুই পেল না। তাহলে তোমাদের নিতে হবে কি? হিদায়াত, সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। মক্কা যখন ফাতা হয়ে গেছে, আমান হয়ে গেছে, আমান মানে নিরাপত্তা, আর কোনো যুদ্ধ নেই, জিহাদ নাই, কোনো টেনশন নেই, সাহাবীরা এবার লম্বা লম্বা রুকু করে রাস্তা করে নামাজ পড়ছে, কোনো শত্রু নাই, মক্কা বিজয় হয়ে গেছে। তো মদিনাতে সাহাবীদের দুটি ভাগ ছিল, আপনারা বলুন কটা? বলুন। একটা আনসার আর একটা মুহাজির। তো আনসার সাহাবীরা একটু চাষ করতো, চাষি ছিলেন, এটা ধানের জমি নাকি, ধান চাষ হয়েছে। তো আনসার সাহাবীরা ধান চাষ বলেন, যাকে ওরা চাষাবাদ করতে ভালোবাসত। যাই হোক, এবার আমাদের নবী প্রধানমন্ত্রী, ভালো করে দেখেন, আমাদের নবী প্রধানমন্ত্রী। এবার কিছু আনসার সাহাবী চিন্তা ভাবনা করে বলছে, দেখ, বহুত কষ্টের বিনিময়, বহুত জানের বিনিময় ইসলাম পেয়েছে আমাদের নবী প্রধানমন্ত্রী, তো চল নবীর কাছে কিছু আমরা চাইব। আরেকদিন বলছি, কি চাইবি বল? বলছে, মদিনাতে দেখ উত্তর দক্ষিণে পাহাড় আছে। বলে, হ্যাঁ আছে। ওই পাহাড় গুলোর মাঝখানে একটা গর্ত করবেন কুয়ার মতন, যখন বৃষ্টি হবে দুদিকের পানি পাহাড়ের গড়ে এসে গর্তে জমা হবে। আর আমরা চাষাবাদ করি, তো রসুলকে বলবো একটা ড্রেন বানিয়ে দিবে সরকারি টাকা দিয়ে আমাদের জমিতে, ওই জমানো পানি ড্রেন দিয়ে নিয়ে নিয়ে যেন আমরা চাষ করতে পারি। ইতিহাসটা শুনেন, তারিখটা। তো লোকেরা বলছে যে তোর বুদ্ধি তো খুব ভালো রে, চল নবীর কাছে যাই, আমরা চাইবো। ভালো করে শুনে, এবার কয়েকজন আনসার সাহাবী রসুলের কাছে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, নবী জানেন না, আল্লাহ জানেন। আল্লাহ তখন আসমান থেকে জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীকে গিয়ে বলে দাও, এক্ষুনি আমার নবীকে বলে দাও, কয়েকটা আনসার সাহাবী আমার নবীর কাছে আসবে, তারা আজকে যা চাইবে, যেটা চাইবে ওইটাই আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ বলেন না? এখনো বলেনি, তার আগে আল্লাহ কবুল করেছে। এখন আপনাদেরকে যদি বলি, এদিকে দেখেন, এদিকে, এখন যদি বলি এখানে এতটি লোক বসে আছেন, আল্লাহ থেকে খুশি হয়েছে, ওই যে কোলোয়ার মাঠে তোরা বসে আছিস জালসাতে, তোরা যা চাইবি আমি আল্লাহ তাই দিব, এটা বুঝাবার জন্য বলছে। আবার বলিয়েন না আপনি কি গায়েব জানেন না, মনে করেন আল্লাহ বলছে তোরা যা চাইবি তাই দিব। এখন আপনাদেরকে যদি বলি একটু চান তো, কি চাইবেন? কি চাইবেন? হেদায়েত চাইবেন। কিছু লোক মনে মনে ভাবছে একটা বউ হলে খুব ভালো হয়, সুযোগটা খুব ভালোই পেয়েছে। কিছু লোক বলছে টাকা হলে ভালো হয়, এক একজনের এক এক রকম। কিন্তু সাহাবীদের দেখেন, আমি মিলাচ্ছি, দেখেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এলো মসজিদে নববীতে, আল্লাহর নবী রয়েছে, নবীজিকে বললেন, এক্ষুনি কয়েকটা সাহাবী আপনার কাছে আসবেন, তারা আনসার, ওরা আজকে যেটা চাইবে, যা চাইবে আসমানের মালিক আল্লাহ কবুল করে নিয়েছে, আপনি নবী যেন তাদেরকে না বলে ফিরিয়ে দেবেন না। জিবরাইল চলে গেল। খানিকক্ষণ পর মসজিদে নববীর দরজাতে কয়েকটা আনসার সাহাবী গুজগুজ করে আসছে। আল্লাহ নবী ওদের দেখেই বললেন, বলো বলো বলো, তোমরা নিশ্চয়ই কিছু চাওয়ার জন্য এসেছ, তবে চাওয়ার আগে সংবাদ শুনে নাও, তোমরা আজকে যা চাইবে, যেটা চাইবে আল্লাহ কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মুখ বন্ধ হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ। একজন আরেকজনে কইছে, এই এই মুখ বন্ধ কর, বলবি না, যেটা চাইতেছিস ওটা আর বলিস না, আল্লাহ যেহেতু কবুল করেছে, সুযোগ তো সবসময় পাবো না, আর সুযোগ পেয়েছি তো একদম গর্ত খুদ্া চলে যাবো, মানে সব চাইলি, কি চাইবি বলো, কি লিবে বলো। একজন আরেকজন গুজুর গুজুর করছে। খানিকক্ষণ চিন্তা ভাবনা করার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা ছিল এটাই, মদিনা নববীতে উত্তর দক্ষিণে যে পাহাড়, ওই পাহাড়ের মাঝে একটা গর্ত করে দিবেন সরকারি টাকা দিয়ে, যেন বৃষ্টির পানিগুলো গর্তে জমা হয়, আর সরকারি টাকা দিয়ে আমাদের মাঠের উপর একটা ড্রেন বানিয়ে দেবেন, ওই ড্রেন দিয়ে জমানো পানি নিয়ে যেন চাষ করতে পারে। তবে আল্লাহর নবী গো, যখন শুনলাম স্বয়ং আল্লাহ আমাদের চাওয়া মঞ্জুর করেছে,
কবুল করে নিয়েছে। আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওই নদীটা, ওই ড্রেনটা, ওই নালীটা, ওই ক্লিনটা আমাদের দুনিয়ার বুকে লাগবে না। আপনি আল্লাহকে দোয়া করে দেন ওই ড্রেনটা, ওই নহরটা, ওই নালীটা যেন আমাদের জান্নাতের ভিতরে কুল 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 করে বইয়া দেওয়া হয়। এর মানে সাহাবীরা পরোক্ষভাবে তারা আল্লাহর কাছে জান্নাত চাইলেন। এজন্য মুসলমান, আল্লাহ বলছেন উদুউনি উদুউনি, তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মুসলমান, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। চাইতে হলে চাইতে হবে জান্নাত, চাইতে গেলে চাইতে হবে হেদায়াত। কখন চাইবেন? দুইটি কথা মনে রাখতে হবে আজকের জালসাতে। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যখন রাতের অর্ধেক পার হয়ে যায়, যখন গভীর রাত হয়ে যায়, আসমান সাতটা, এক আসমান, দুই আসমান, তিন আসমান করতে করতে একদম নিচের আসমানে আল্লাহ চলে আসেন। নিচের আসমানে এসে আল্লাহ, এদিকে দিকে দিকে, নিচের আসমানে এসে আল্লাহ ডাকতে থাকে, কে আছে গুনাহগার পাপী তাপী মানুষ, আমি তোমাদের একদম নিচের আসমানে এসেছি বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করব। এরপরে দ্বিতীয় নম্বর, রাতের বেলায় আল্লাহ ডাকতে ডাকতে বলতে থাকে, তোমরা কার কি প্রয়োজন বলো, এই রাত্রি বেলায় যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব। বলুন সুবহানাল্লাহ। হতভাগা মানুষ, আল্লাহ ডাকছে তোরা আমার কাছে চা, আমরা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, আল্লাহর কাছে চাইতেও জানি না। এই জন্য বললাম, ভিক্ষা করতে গেলেও কোয়ালিটি দরকার আছে, আল্লাহর কাছে চাইতে গেলেও একটা পয়েন্ট, একটা কোয়ালিটির দরকার আছে। আল্লাহ কোরআনে বলছে, তোরা আমার কাছে চা, চাইতে গেলে দুটি জিনিস চাইব, একটা হলো হিদায়াত, আর একটা হলো সে আল্লাহর জান্নাত। এই জন্য আমরা সর্ব অবস্থায় হিদায়াতে চাইব। আবার দেখেন, নামাজের ভিতরে আছে হেদায়েতের দোয়া। এদিকে নামাজের ভিতরে হেদায়েতের দোয়া নাই? নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়াহদিনি, আছে না নাই? হ্যাঁ না বলেন। নামাজের ভিতরে এক সাজদা দিয়ে বসলেন, যাতে জুলুস জলসা, ওখানে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো, ওয়াহদিনি তুমি হেদায়াত দাও। তাহলে আমরা সব সময় আল্লাহর কাছে হেদায়াত চাইব, কারণ হেদায়াতের মতন অমূল্য ধন পৃথিবীতে কিছু নাই। অনেক কথা বলার, একটা মাত্র আয়াত আপনাদের সামনে তুলবো, দেখেন, ওয়াবাসালুল্লাযীনা কাফারু কামাতালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ। আমার দিকে দেখেন, মা বোন আমার দিকে দেখেন, এই যেগুলো সব জমি, তাই তো, চাষাবাদ। মনে করেন ওইখানে একটা টমেটোর জমি আছে, টমেটো 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 বুঝেন তো। এবার আমার একটা 8 বছরের ছেলে আছে, মনে করেন ও টমেটো চুরি করার লেগে যেছে। এদিকে দেখেন, ও বেড়া ভেঙে ওর টমেটো লোভ হয়েছে, টমেটো ছিঁড়বে, চুরি করবে। আর ঘর থেকে জানলা দেখছি, ওরে সর্বনাশ, ছেলে এবার চুরি করতে ঢুকছে। তখন আমি এখান থেকে বলছি, ও ঘোর। আচ্ছা আপনারা সবাই বলেন তো ভাই, ঘুরবে না নাই? এতটি লোক কথা বলে নারায়ে তাকবীর। পেছনের লোকটি মুখ খুললেন, আরেকবার বলুন নারায়ে তাকবীর। আমি বলছি ও ঘোর, ঘুরবে কি ঘুরবে না? সবাই বলুন ঘুরবে। আর আমার একটা গরু 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 অরল টমেটো দেখে লোভ খুব হয়ে গেছে, সান সান করে যাচ্ছে, যে হ্যাঁ মানে একদম বেড়া ভেঙে ঢুকবে। কথা বুঝতে পারছেন? এমন সময় আমি দেখে লেছি, শালা গরু তো দড়ি ছিঁড়ে দৌড়ছে রে ভাই। আমি তখন বলছি ও ঘুর। আচ্ছা বলুন ঘুরবে? হ্যাঁ, এত লোক কথা বলে না, ঘুরবে? ঘুরবে না। তাহলে ছেলেটা ঘুরলো, এই গরুটা ঘুরলো না কেন?
ছেলেটা ঘুরলোই ঘুরলো না কেন? ছেলেটা শুনেছে, গুরুটা শুনেছে, ছেলেটার কান আছে, গুরুটার কান আছে, তাহলে ছেলেটা ঘুরলো, ই ঘুরলো না কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। একজনের বোধ ক্ষমতা আছে, আরেকজনের বোধ ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ। ওই কাফেরদের মিসাল ওই লোকদের মতন যাদেরকে তার মালিক আল্লাহ ডাকলো, কিন্তু তারা শুনেও শুনল না, বুঝেও বুঝলো না। এরাই হলো সবচেয়ে বড় পশু। প্রমাণ দিব, আজান হয়েছে, দেখেন, হাইয়া আলাস সালাহ। নামাজি দোকানদার বলছে দোকানটা লাগিয়ে নামাজ পড়তে যেতে হবে। আর কেউ বলছে নামাজ পড়তে যেতে হবে, বলছে হাইয়া আলাস সালাহ। আর কিছু কিছু বিড়িখোর আছে, মসজিদের বারান্দায় বসেছিল, গেটের সামনে বসেছিল, আজান হয়েছে, পালাবে পালা। আছে না নাই? হ্যাঁ না বলেন? আজান শুনলে বিড়িখোর গুলো মসজিদের এলাকা ছেড়ে পালায়। আর যারা প্রকৃত মানুষ, যাদের বোধ ক্ষমতা আছে, ওরা বলে আমার মালিক আমাকে ডেকেছে। ওই বাচ্চাটা তার মালিকের ডাক শুনে বুঝে নিল, গরুটা কিন্তু বুঝলো না। তাহলে যে লোকটা প্রকৃত মানুষ, ও মসজিদে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিবে, ও হেদায়েত পেয়ে গেছে। আর যে মসজিদের আজান শুনে পালিয়ে গেল, ও মানুষ দেখতে বটে, ও কিন্তু মানুষ নয়, ও হলো এক নাম্বারের গরু। আমার তাহলে হেদায়েতের মতন অমূল্য ধন পৃথিবীতে কিছু নাই। এজন্য আল্লাহ বলছেন, তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের 10টা কথা আছে, 10টা বলছি না, শুধু আয়াতের শেষ কথাটা বলি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা। এদিকে দেখেন, সবাই দেখেন, গোলাম মুর্তজাকে দেখেছেন আপনারা? কেউ গোলাম মোহাম্মদ মুর্তজাকে আপনারা কেউ দেখেননি? এনারা তো দেখেছেন, আমরা দেখেছি। আমি ওই এলাকাতে পড়াশোনা করেছি। উনি এক একটা জালসাতে আপনার দিকে কেমন করতে জানি না, ডাস্টার নিয়ে আসতো, বোর্ড নিয়ে আসতো, এবং লিখে 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 বুঝাতেন। এরকম জ্ঞানী ট্যালেন্টেড লোক ছিল। তা আমি ডাস্টার আলা ওয়াক্তালাই ভাই, ছোট মোটো মানুষ, আপনাদের একটা জিনিস দেখাবো। এদিকে দেখেন, ডাস্টার থাকলে খুব সুবিধা হতো। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার হাতের দিকে দেখেন। আল্লাহর নবী মসজিদের নববীতে বারান্দাতে একটা সুজা দাগ টানতো। তো আল্লাহর নবীর জামানায় তো টাইলসের মসজিদ ছিল না, যা দাগ টানা যাবে না, মাটি, কথা বুঝলেন তো? সুজা করে ডাক দিলেন আল্লাহর নবী। এরপরে বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন, ডান দিকে অনেকগুলো বাঁকা করে 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 ডাক দিলেন। তাহলে সোজা দাগ কটা? আর বাঁ দিকে ডান দিকে অনেকগুলো বাঁকা করে করে। এদিকে দেখে, এটাকে শাহাদাত আঙ্গুল বলে। আল্লাহর নবী এই আঙ্গুলটাকে ওই সুজা একটা রাস্তা, একটা দাগে এরকম হাত দিয়ে বললেন, এই রাস্তাটা একটা, এর ডানে বাঁয়ে যত দাগ দেখতে পেছো, এই দাগের মোড়ে মোড়ে শয়তান বসে আছে। একটা রাস্তা তোমরা ইত্তেবা করো, সেটা কি? এটা হলো সাবিলিল্লাহ, এটাই আল্লাহর জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা। তাই আমার আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাত মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা। তাহলে জান্নাতের রাস্তা সুজা একটা রাস্তা, আর যত টেढ़া বেঁকা আছে ওগুলোর মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে আল্লাহ কোরআনে বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয় না। তাহলে এবার সবাই বলুন, জান্নাতের রাস্তা সোজা না বাঁকা? সোজা। আমার বক্তব্য 1 ঘন্টা প্রায় 18 মিনিট হয়ে গেল। আমি 2 ঘন্টা টাইম বলবো আপনাদের সামনে। এটা একটা মাদ্রাসার জালসা, আমরা সবাই জানি। তবে আমি আজকে এসেছি এই দিক দিয়ে এলাম, মনে হয় ওই মেলাটার সামনে দিলাম, ওই দিক দিয়ে এসেছি। আমি গ্রামটা চিনতে পারি। আসার পরে বলছে যে আপনি এর আগে 2বার না কবার এসেছেন এখানে? 2বার এসেছেন। তবে আমাদের তো ভাই অত মনে থাকবে না।
বলে কি হয়েছে রে ভাই? মনে স্যার বলে কি হয়েছে? বলে পার্টির মিছিল চলছে ওদিকে, এটা লাঠি ফাটি নিয়ে যান, পাঁচার চামড়া তুলে দেন এখানে। এত চেঁচাচ্ছে কেন? আমরা একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার দুটো ফজিলতের কথা বলি, যাতে মাদ্রাসা জালসা শুনতে হবে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাইজান? না, আর কোনোদিন সুযোগ পাবো কিনা জানি না, আজকে একটু বলে নেই। তাহলে দুটো ফজিলতের কথা বলি। অনেকের মা নাই, বাবা নাই, মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কেমন তাকিয়ে থাকে? রাস্তার মানুষ তাকিয়ে আছে। তো যে লোকটা মারা যায়, কে মরেছে গো? আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার শ্বশুর, আপনার বোন, আপনার দাদি, আপনার নানি। ওরা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, আপনাদের দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য? দুটি জিনিসের জন্য। এক, আমার ছেলেটা আমার জন্য একটু দোয়া করবে। বুঝছেন? আমার ছেলেটা আমার জন্য একটু কি করবে? এরা কথাই বলে না গো, দোয়া করবে। তাহলে বাপ মরে গেছে, বাপকে খালি কবর দিয়ে ভুলে গেলে হবে না, মাঝে মাঝে দোয়া করতে হবে। আল্লাহ নবী বলছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদি মরে গেছে, নানি মরে গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, যারা বেঁচে আছেন তাদের দিকে ওই কবর থেকে তাকিয়ে থাকে। আপনি মাঝে মধ্যেই মা বাপ, স্বামী স্ত্রী যে মারা গেছে তার জন্য একটু হাত তুলে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মার দুধ খেয়েছি ক্ষমা করে দাও। এই দোয়ার অপেক্ষায় থাকে কবরবাসীরা। দুই, আজকে কুলওয়া মাদ্রাসার জালসা, আমার ছেলেটা আমার জন্য হয়তো দান করবে, আমার মেয়েটা আমার জন্য দান করবে। কেন কেন কেন? আল্লাহ নবী বলছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার। হ্যাঁ, বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিমে যায়, মৃত ব্যক্তির জন্য দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে স্থগিত করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তি কবর থেকে দুটি জিনিসের অপেক্ষা করে। এক, ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। দুই, আমাদের জন্য তারা দান করবে। আজকে বড় সুযোগ পেয়েছেন আপনারা, এরকম সুযোগ প্রতিদিন পাওয়া যায় না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা কোরআনের বাগান। এই মাদ্রাসায় আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, দাদু দাদির জন্য, ছেলে মেয়ের জন্য আজকে দান করুন, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে। তাই এতগুলো মানুষ, আমি একজন একজন করে আমি কয়েকটা দান আপনাদের চাইবো। জানি না কলুয়ার মানুষ আমাকে কতটা গ্রহণ করবে, কতটা ভালোবাসবে, তবে রব্বুল আলামিনের কাছে দোয়া করে যাব, আপনার মা যারা কবরে চলে গেছে, আপনার আব্বার যার কবর চলে গেছে, তাদের জন্য দোয়া করব, আল্লাহ কবরের শাস্তি মার্জনা করবে। এই মাঠে যতজন মানুষ আছেন, একজন মানুষ বলুন যিনি বলবেন যে মাওলানা আমি 10,000 টাকা এই মাদ্রাসা বানাবার জন্য দেব, আমি আমার মায়ের জন্য দিলাম। এমন একটা লোক বলুন আমি আমার আব্বার জন্য, যে আব্বা কষ্ট করে শ্রম দিয়ে, বিভিন্ন কষ্ট করে ধান কেটে, মুনিশ কেটে আমাকে মানুষ করে গেছে, সেই বাপ কবরে চলে গেছে, সেই বাপের জন্য 10,000 টাকা। আমার মায়ের স্তনের দুধ পান করেছি, আমার মায়ের কুলে পেশাব করেছি, সেই মা, গর্ভধারিণী মা কবরে চলে গেছে, সে মায়ের জন্য 10,000 টাকা দেবেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু উঠে আসেন। আমি প্রথম দাতা 10,000 টাকা চেয়েছি, এখন যারা দেবেন একটু উঠে আসুন আর ধৈর্য ধারণ করুন। পরবর্তী বক্তা 10:45 স্টেজ আসবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধারণ করুন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনার মায়ের জন্য, বাপের জন্য। 10,000 টাকা। একটা লোক আমার সামনে আসেন, আমি একটু মুসাফা করব এবং আমি তার জন্য অন্তরস্থল থেকে দোয়া করে দেব। কোনটা রাজা ঠিকাদার? এখানে নাই রাজা ঠিকাদার, ধনটের ধনতয়ের, ওখান থেকে দিয়েছে 5,000 টাকা। নাই 5,000 টাকা। আল্লাহ আল্লাহ গো, সবাই আমিন বলবেন ভাই, দোয়াতে আমিন বলবেন। আল্লাহ ভাইয়ের আত্মীয় স্বজন যেই মারা যাক না কেন, এই দানের কারণে তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই রাজা ভাইয়ের ইনকামে, রুজিতে তুমি বরকত দান করো। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান 10,000 টাকা আমি একজন মানুষের কাছে চেয়েছি, এতগুলো মানুষের ভিতরে আমি তার সঙ্গে প্রথম মুসাফা করব।
এবং প্রথম দোয়া তার মায়ের জন্য, বাপের জন্য আমি রেখে যাব। একটা লোক হাত তুলুন, এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন। আর এই যে 5,000 টাকা দিয়েছে তারও জন্য দোয়া হবে। আরো যারা 5,000 টাকা দেবেন তারাও আসবেন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি 10,000 টাকা একজনের কাছে আবেদন করেছি। যদি কোনো মাস্টার, যদি কোনো ডাক্তার, যদি কোনো ব্যবসায়িক, যদি কোনো পাইকার এই এলাকার, এই গ্রামে থাকেন, অত্র এলাকার, এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা খুব ভারী হবে বলে আমার মনে হয় না। মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে মানুষেরা। এমনও মাদ্রাসা দেখেছি আমরা একাই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দান করে। আজকের এই মাদ্রাসাতে আমি 10,000 টাকা চেয়েছি। জানি না কোন আল্লাহর বান্দা প্রথম নাম্বার দেবেন। যিনি মনস্থ করেছেন আল্লাহর নবীর মাদ্রাসা, কোরআনের বাগান, নিজের মাকে, নিজের বাবাকে ভালোবাসেন, তারা আসেন যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য বেটা। কে আছেন 10,000 টাকা দেবেন? আসুন ইনশাআল্লাহ। যারা 5,000 টাকা দিবেন তারা উঠে আসুন। আপনাদের সম্বল অনুপাতে আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়ায় খায়ের হবে, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবেন। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান করব, সময়টা খুব বেশি নষ্ট করিয়েন না, আল্লাহর রাস্তায় উঠে আসেন ইনশাআল্লাহ। সুরঙ্গপুরের আকবর আলী, আল্লাহু আকবার, আকবর আলী 50,000 টাকা এবং 500 টাকা, আমার 50,500 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। চেক দিয়ে গেলেন। আকবর আলী, সুরঙ্গপুর। দাদু, দাদি, নানা, নানি। ভাই আকবর আলীটা কি আপনি? কোনটা গো? একটু মুসাফা করবেন না? আমি 10,000 টাকার জন্য মুসাফা করবো বলছি, আপনি তো 50,000 পার করে দিয়েছেন। একটু মুসাফা করেন দেখি ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? মুমতাজ আলী। কোথায় বাড়ি? এখানে বাড়ি। কত আছে এখানে? 5,500 টাকা আছে। আল্লাহু আকবার। ছেলে মেয়ে কটা আপনার? আপনার ছেলে মেয়ে 3টা, স্বামী স্ত্রী 2টা, তাহলে কটা হয়েছে? 5টা। 5,500 দিয়েছে। আর নাই? স্বামী স্ত্রী, বাবা মা 2টা, ওইটা তো কে যাবে? 3টা ছেলে, স্বামী স্ত্রী 2টা, 5টা, আর বাবা মা 2টা, 7টা। 7,000 টাকা করে দেন ভাই। আচ্ছা 2,000 টাকা লিখে দেন, 7,500 টাকা হলো। দাদু দাদি মারা গেছে সব না? সবাই মারা গেছে, দোয়া হবে ইনশাআল্লাহ। তো আমি আকবর ভাইয়ের তার আত্মীয় স্বজন যারাই কবরে গেছে তাদের জন্য দোয়া করব। আর আমার ভাই ইমতাজ আলী, মুমতাজ আলী, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। একটু বসেন, আমি দোয়া করে দিব। আলহামদুলিল্লাহ। তিনি 7,500 টাকা দান। হ্যাঁ 2,000 টাকা লিখে দেন। পাঁচশো টাকা দিয়েছে। অসুস্থ আছে, হার্টের অপারেশন হবে, দোয়া চেয়েছেন। সবচেয়ে বড় ডাক্তারের নাম আল্লাহ। সবাই বলুন সবচেয়ে বড় ডাক্তার কে? আল্লাহ। আগে আল্লাহকে বলেন, দেখেন ভালো হয়ে যাবেন। স্বামী মারা গেছে, বড় ছেলে মারা গেছে, 300 টাকা দিয়েছে। মুমতাজ আলী না ভাই? মুমতাজ আলী, আল্লাহ গো তার দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের সাথে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। কবরকে তুমি নূরে মানওয়ার করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার ভাই আকবর আলী, আল্লাহ গো 50,500 টাকার চেক দিয়েছে। রব্বুল আলামিন, জানি না তার মনে কি আশা, তার দাদু দাদি নানা নানি যারা আত্মীয় স্বজন প্রতিবেশী আপনজনেরা যারা কবরে শুয়ে আছে, মাবুদ গো এ দানের বদৌলতে তাদের কবরের শাস্তি তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লানা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ গো যে আছে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিয়ে বলো তোমার মনের মতো, আমিন আমিন আমিন। আপনারা যারা লেখাবেন এখন দিবেন না, পরে দিবেন। খাতা নিয়ে হয়তো সামনেও যাবে, আর এখানে খাতা নিয়ে বসে আছে। একটু উঠে আসবেন, মুসাফা করবেন, ভালো লাগবে। উঠে না আসলে ওখানে লিখিয়ে দিবেন। ভাইজান তাহলে 7,000, 7,500 দিলেন, 50,000 টাকা দিলেন। কিন্তু 10,000 টাকার একটা আবেদন ছিল, 10-এর একটা গুরুত্ব আছে, তাই জন্য 10,000 চেয়েছি। আলহামদুলিল্লাহ। একজন মানুষ কি 10,000 টাকা দেবেন এরকম কেউ নাই গো। একজন মানুষ দেন 10,000 টাকা, একটা লোক দেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবে। আর যারা 5,000 টাকা দেবেন, একটু করে চলে আসেন। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা। কে আছেন আমার মা জননীরা, মা নেই বাবা নেই, আসুন তাদের জন্য দেবেন।
এই মাদ্রাসাটা কোরআনের বাগান, এই বাগানটাকে টিকিয়ে রাখতে হবে। আসুন আল্লাহর রাস্তায় আপনারা নিজের দানকে প্রশস্ত করুন, হাতটা প্রশস্ত করুন, আল্লাহর রাস্তায় আপনারা দেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওগো বাড়ি দয়াময় তুমি ফাকরা বানা, মাফ করে দিও এদের জীবনের গোনা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মত। আমিন আমিন আমিন। ভাই, এতগুলো লোক বসে আছেন, আপনারা সময়টা নষ্ট করিয়েন না, আল্লাহর রাস্তায় উঠে আসেন। আপনি 5,000 টাকা দিবেন, মাদ্রাসাটা আল্লাহর কালামের ঘর, এখানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হবে। 5টা করে 1000 টাকা এই গ্রামের জন্য আমার মনে হয় না যে খুব ভারী হবে। 5টা 1000 টাকা চলে আসেন। আপনারা 1000 টাকাও দিবেন, তারাও আসেন, কেউ কৃপণতা করিয়েন না। আর খাতা নিয়ে আপনাদের মাঝে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা সেইখানে লেখাবেন। কিন্তু আপনারা যারা এখানে আসবেন দোয়া নেওয়ার জন্য একটু মুসাফা করবেন। তাই আপনাদেরকে উদারত আহ্বান করি, যারা ব্যবসায়িক আছেন, যারা ডাক্তার মাস্টার আছেন, তারা একটু উঠে আসেন। গ্রামবাসী যারা, এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। কেউ ভুট্টা লেখাবেন, কেউ ধান লেখাবেন, কেউ সিমেন্ট লেখাবেন। আপনার এইরকম দান আপনারা করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বিনিময় খুব ভালো দিবেন। মা জননীরা, আপনারা অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আপনারাও আপনাদের মূল্যবান দান এই জায়গায় পাঠান, ইনশাআল্লাহ। মায়েদের একটা দান পেয়েছি 300 টাকা, ছেলে মারা গেছে, তার জন্য দোয়া চেয়েছেন, আমি তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিষ্ণুপুরের সাদ্দামের মা অসুস্থ আছে, তার জন্য 700 টাকা দিয়েছেন। মোহাম্মদ সাহেব বাত মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। সাদ্দামের মা দেখো অসুস্থতার কারণে দিল 770 টাকা মাদ্রাসা বানাতে। আরো একজন দেখো 500 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। বাপেরও জন্যতে দেখো 500 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ওগো বাড়ি দয়াময় তুমি হেরাবানা, ভালো করে দিও তার শরীর শাখানা। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, ভালো আছেন? এটা আপনার গ্রাম না? আল্লাহ, মাস্টার ভাইয়ের নাম্বার আমার সেভ করা আছে। আল্লাহ আকবার, এরা দান করে তো, আলহামদুলিল্লাহ। এই মাস্টার ভাই শুনেন, আপনি পালিয়ে গেলে হবে? আপনারাই তো সব, তো আপনি বলে দেন একটা, তাহলে খুশি হয়ে যাবে সবাই। আগে নিজে করো, তারপরে লোককে করো, নাকি বলছেন ভাই আপনারা? শুনেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচাও তারপরে লোককে বাঁচাও। আর আগে আজান না আগে নামাজ? আগে আজান দিতে হবে, তারপরে লোককে আগে ডাকো, তারপর নামাজ পড়ো, না ভাই? তো দুটাই একসঙ্গে সামঞ্জস্য করতে হবে। ভাইজানকে আমার নাম্বার সেভ করা আছে, তো এই ভাই আমাকে একবারও ফোন করেনি, যদি ফোন করতো তো আরো ভালো লাগতো। তাহলে যাই হোক, কথা হয়েছে যে আপনাদের কাছ থেকে আমি দোয়ার দানের জন্য এটা হাত বাড়িয়েছি। অসুস্থ আছেন অনেকেই, আল্লাহর কাছে একবার বলে দেখেন। আল্লাহ নবী বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। একটু উঠে আসেন, আপনাদের মূল্যবান দান অনেক আছে এই গ্রামে, অনেকেই আছে দেওয়ার মতন। জি জি জি, মাশাআল্লাহ। আপনাদের এলাকায় বসে আছেন ধানের জমিতে, ভুট্টা চাষ করেন, আপনারা আপনাদের ফসলে বরকত হবে, আল্লাহ আপনাদের ফসলে ভালো করবেন, বরকত দিবেন। আপনারা 1 কুইন্টাল করে 50 কিলো 1 কুইন্টাল করে ভুট্টা এবং ধান এই মাদ্রাসার জন্য লিখে দেন, দেখেন আল্লাহ আপনাদের জমিতে বরকত দান করবেন। আরেকজন দিলেন 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। আরেকজন দিলেন 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ,
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন 500 টাকা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি ইদানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন। আল্লাহু আকবার। মুরব্বী মানুষ 500 টাকা দিলেন। ভাইজান আপনাদের ভিতরে 10,000 টাকা একটা লোকের কাছে চেয়েছিলাম গো, 7,000ও দিয়েছেন, উপরেও দিয়েছেন, কিন্তু 10,000 টাকা একটা লোকও পেলাম না। 5,000 টাকাও পেয়েছি। এই কলোয়া গ্রাম, এই হেমদাবাদ অত্র এলাকার মানুষেরা খুব সাদামাঠা মানুষ, আপনারা চাষবাস করে খান। আপনাদের কাছে আহ্বান করব, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আল্লাহ নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। যারা লেখাবেন ওই যে ধান ভুট্টা, 1 কুইন্টাল করে ভুট্টা লেখান, দেখি কতটি ভুট্টা দেনেওয়ালা আজকের এই জালসাতে আসে। একটু আপনাদের আমার দিকে আছে, কি নাম ভাইজান? মুসলিউদ্দিন আহমেদ, মাশাআল্লাহ। কি কাজ করেন? কিছুই করেন না, স্কুলে পড়ান। আল্লাহ, কিছু করে না, মাস্টারি করে, ঠিকই আছে। জি ভাই, তো মুসলিউদ্দিন ভাই ওইদিকে যা করছেন করছেন, আমার দিকে কথা বলেন, কতটি করা যাবে? প্রাইমারিতে আছেন না হাই স্কুলে আছেন? নার্সারিতে আছে। যাই হোক, তো কতটি কি করবেন বলেন, কত করলেন? 5,000? মাস্টার মানুষ 5,000 টাকা। মুসলিউদ্দিন গতবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন 6,000 টাকা হয়ে গেছে। মুসলিউদ্দিন আহমদ 5,000-এর জায়গায় 6,000 টাকা। বেনামিতে মেয়েদের 1,500 টাকা দিয়েছে, আব্বা মারা গেছে, দোয়া চেয়েছে, মা অসুস্থ আছেন। আল্লাহুম্মা আযবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, বাবা মারা গেছে, মা অসুস্থ আছে, আল্লাহ মাকে তুমি দ্রুত আরোগ্য দান করো। আল্লাহ তুমি তার আব্বার কবরের সাথে মাফ করে দাও, আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়াল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। তাহলে 5,000-এর 3টা হয়েছে। 5,000 এসেছিল, একটা 7 করেছি, 7.5 করেছি, একটা 6 করেছি, আর একটা 5ই হয়েছে। তাহলে 3 জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, আমরা তাই 4 নম্বর একটা 5,000 টাকা আপনাদের কাছে আবেদন করি। স্বামী অসুস্থ আছে, প্যারালাইসিস হয়ে গেছে, সুস্থতার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। স্বামী জান অসুস্থ হালাতে দুনিয়াতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। স্বামী জানকে তুমি সুস্থ তো বানাবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, ভালো করে দিও প্রভু তোমার মন মতো, আমিন আমিন আমিন। মা জানেরা 1,000 টাকা করে তো মমতা আপনাদেরকে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, ওই 1,000 টাকা করে আল্লাহ রাস্তায় 1 মাসেরটা দিয়ে দেন। আচ্ছা, জনাব হায়দার আলী সাহেব 5,000 টাকা, ওনার স্ত্রী অসুস্থ আছে, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আবু বকর, উমর, উসমান, আলী, 4টা খলিফা, 4 জন হয়ে গেল, মাশাআল্লাহ। স্ত্রী অসুস্থ আছে, দোয়া করি। আল্লাহুম্মা আযবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আমিন আমিন আমিন। স্ত্রীর কারণে দেখো 5,000 দান কবুল করে নিও তুমি রহমান। স্ত্রীকে দ্রুত আরোগ্য দানিবে, এই দান প্রভু তুমি কবুল করিবে, আমিন আমিন। কি হয়েছে বন্ধ করো, গুজুর গুজুর বন্ধ করে দাও তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ
আচ্ছা এরাকে সরিয়ে দিব একটু, যদি এখন গ্যাঞ্জাম হয়ে যাবে, মানে একটি তার আছে। এই বসো বসো, হ্যাঁ এবার সরিয়ে দিব, আমি নেমে যাবো আর সবকে সরিয়ে দিব একটু দুজন। ভাইজান তাহলে 4 জন হয়ে গেল, খলিফা কয়জন আপনারা বলেন? কিন্তু আরেকটা লোক দিলে কিন্তু 5 জন হয়ে যাবে। কেন? যে আল্লাহ নামাজ 5 ওয়াক্তই মানুষকে দিয়েছে, ফরজ করেছে। নামাজ আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছেন সবাই বলুন? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 4 জন হলো, 5000 টাকা। আর একটা লোক দেন। দেখেন ইসলামের বুনিয়াদ 5, আমরা কালেমা 5টা, আবার দেখেন নামাজ 5 ওয়াক্ত আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটা লোক 5000 টাকা দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পূরণ হবে। মা জননীরা আপনারা একটা করে 1000 টাকা দেন, যেটা মমতা আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওই টাকাটা 1 মাসের টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। মা বাপের জন্য দেন। আসুন আল্লাহ রাস্তায়, যারা এখনো দেননি দেবেন ভাবনা চিন্তা করছেন, আল্লাহ রাস্তায় আসেন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আসি আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটু নিচে করে দাও, আর একটু চাপাও তো। এই লোকগুলো নাকি অসুবিধা খুব হচ্ছে, দেখতে পাচ্ছি। বলে দিচ্ছি এই সামনের স্ট্যান্ড গুলো কাদের আছে? এই সামনের গুলো এই 3টা কে আছে? হঠাৎ এই 3টা এদিকে করে দাও ভাই, একটু ভরে দাও, অসুবিধা হবে তো। আর বেশিক্ষণ নেই, আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে যাব, ওয়াদা করেছি আমি আপনাদের সামনে। মা জননীরা আপনাদের একটু এদিক করে দাও ভাই, অসুবিধা হচ্ছে, এদিক করে দাও, সামনে দিক করে দাও, আর নাহলে ছোট করে দাও তাও হবে, ছোট করে দাও তাও হবে, বাস। জি, সবার সুবিধা তোমরাও বুঝো। মাশাআল্লাহ, এরকম করে দাও, কাজ করে দাও, বাস হয়ে গেছে। এই সাইজ হলে আর কোনো অসুবিধা হবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তো ভাইজান আপনারা আল্লাহর বান্দা যারা চাঁদ, আচ্ছা এখানে একটা গামছা চলে গেছে নাকি? ওই যে গামছা গিয়েছে, আপনারা গামছাতে 110, 20 দেন। যারা অনলাইনে দিবেন, ফোন পে, গুগল পে, স্ক্যানার লাগাইছেন? নাম্বার আছে, আগামী বছর স্ক্যানার লাগিয়ে দিবেন। আজকালকার ফকিররাও স্ক্যানার লেবার আছে ভাই। জি, ফকিররা কত স্মার্ট হয়েছে জানেন? এই যে আমাদের ড্রাইভার ভাই এখানে ওই যে বসে আছে, একদিন একটা রেল গেটে আমার গাড়ি আটকে গেছে, মানে রেল আসবে, গেট পড়ে গেছে, দাঁড়িয়েছি, একটা ফকির এসে দরজাতে গাড়ির কাজ ঢুকে যেছে, কাজটা নামিয়েছে, আমাকে দেখেছে, আসসালামু আলাইকুম, আপনি বসে আছেন, আপনাকে মোবাইলে খুব দেখি। ফকির তাও অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, ভাবতে পারছেন কোথা আছে বাবা। এজন্য স্ক্যানার লাগাবেন, ওই জায়গায় দান করো লেখা আছে, ওই জায়গায় নিচে আরেকটা জেরক্স লাগিয়ে দিবেন স্ক্যানার। কেউ 100 টাকা দিবে, কেউ 50 টাকা দিবে, 10 টাকা দিবে অনলাইনে। এখনো যদি কেউ দিতে চান, ওইখানে স্ক্যানার নিয়ে বসে আছে লোক, তাদের স্ক্যানার আপনারা দেন যারা টাকা নিয়ে আসেনি। আর মায়েরা আপনারা চাদরে দেন। আজকের জলসাতে কোনো মা বোন নেই যে একটা গলার মালা, একটা নাকের ফুল, এটা গলার মালা, একটা নাকের ফুল আজকের জালসায় দিবেন, এইরকম কেউ নেই গো। আল্লাহর কোন বান্দি, নবীর যুগের মেয়েরা তো সোনা গয়না খুব দান করতেন। উত্তর দিনাজপুরের ভুলকি বলে একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় আমি প্রত্যেক বছর জালসা করি। প্রতি বছর 2 দিন জালসা হয়, মেয়েদের দিন আমি প্রধান বক্তা থাকি, মানে একদিন ছেলেদের একদিন মেয়েদের। এবছরও ছিলাম, নভেম্বর মাসের 16 তারিখে আমি ছিলাম। আল্লাহু আকবার। আমার হাতে 34টা আংটি, 5টা গলার মালা, 4টা নাকের ফুল ওই মাদ্রাসায় দিয়েছিল। আজকে কোনো মা জননী নেই যে একটা গলার মালা, একটা আংটি, একটা নাকের ফুল দিবেন। আপনাদের দানগুলো এখানে কাউন্টার হবে, ইনশাআল্লাহ দোয়া করব। কিন্তু ভাই এতগুলো মানুষ আপনারা আছেন, 1 কুইন্টাল ভুট্টা এখন অব্দি একটাও দোয়া করতে পারলাম না। 1 কুইন্টাল ধান এমন একটাও নাই যে তাদের জন্য দোয়া করব, এরকম একটা কমসে কম বলেন। জায়েদা খাতুন মেয়েদের কাছ থেকে দেখেন 50 কিলো ভুট্টা। নারায়ে তাকবীর,
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জাহিদা খাতুনের জন্য দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। 50 কিলো ভুট্টা মাদ্রাসা বানাতে দিল দান এইখানে আল্লাহ তোমারও রাহেতে। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। আমিন আমিন আমিন। এইরকম ভুট্টা যারা আরো কেউ দেবেন, 50 কিলো বলুন, 1 কুইন্টাল বলুন, একটু আসুন এদিকে দেন ভাই, এদিকে দেন। আচ্ছা দেন, এদিকে দেন। আমি চাইছি আমাকে দেন না, ওরা না চাওয়াতে পেয়েছে, কপাল আল্লাহ ওদের কি দিয়েছে ভাই। জি ভাই, 100 টাকা। আর কেউ লেখায়নি ভুট্টা মুট্টা কিছু নাই? একটু দেন, আমাকে দেন, দোয়া করি দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আফসার আলী কলুয়া 50 কিলো ভুট্টা। আচ্ছা, আব্দুল হালিম কলুয়া কি আছে, হ্যাঁ কলুয়া 40 কেজি ধান, 500 টাকা। টাকাটা ক্যাশ দিয়েছেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল আলী নাকি না বাদল, বদরুল আলী কলুয়া, এটাও কলুয়া, 50 কিলো ভুট্টা। আচ্ছা, আব্দুল কাইয়ুম নাকি আব্দুল কাদের, আচ্ছা আব্দুল কাদের দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। খয়বর আলী 15 কেজি ধান, 25 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাইদুর রহমান, আচ্ছা 40 কিলো এটা কি আছে ভুট্টা প্যাডি। আচ্ছা, আর কি 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, বাহারুল ইসলাম 20 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, নমসেদ আলী 25 কিলো ভুট্টা। আবু বাক্কার তিনি দিয়েছে 40 কিলো ভুট্টা। তারপরে কি একরামুল হক 20 কিলো, আলহামদুলিল্লাহ। তারপরে কি আছে এটা, ফরিয়াদ তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে আপনারা মোটামুটি কেউ 50 কিলো, কেউ 20 কিলো ধান এবং ভুট্টা লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। না দিলে তো জানতেই পারতাম না। জাযাকুমুল্লাহ। আমি দোয়া করি আপনারা আমিন বলুন, আল্লাহ যেন আপনাদের ফসলে বরকত দান করে, আমরা বলি আল্লাহু আমিন। আর আপনাদের এখানে নামগুলো বলেন, একটা একটা নাম বলেন, নামগুলো লিস্ট করা নেই? আপনাদের এই গ্রামে অনেক মাস্টার আছে, আপনাদের এলাকাতে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন, কিন্তু তাদেরকে আজকে জলসায় দেখতে পাচ্ছি না। অনেকে ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, অনেকেই নিয়ত আছেন যে প্রধান বক্তাকে দিব। দিবেন, তিনাকেও দিবেন, এটা আমি দাবি করবো যে হ্যাঁ তার কাছেও দিতে হবে, তার কাছেও দোয়া নিবেন। কিন্তু আমাদের কাছে আসেন, একটু দোয়া দিয়ে আমরাও কিছু নেই, আমাদের কাছে কিছু দান করুন। যারা ব্যবসায়িক মাস্টার আছেন একটু উঠে আসুন। আপনারা যেমন সম্বল তেমন আপনারা দিবেন, কারণ মাদ্রাসার প্রতিতে কোনো রাগ নেই, মাদ্রাসার প্রতিতে কোনো গুসা নাই। তাহলে আমি 4 জন লোক 5,000 টাকা, 6,000, 7,000 পর্যন্ত পেয়েছি। আমি আরেকটা লোকের কাছে আবেদন করেছি মাত্র যে 5ম নম্বর একটা লোক দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। 5 জন ব্যক্তি যদি হয়ে যায়, আসুন যদি কোনো ভাইজান, কোনো বাবাজান থাকেন, এ দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হয়ে যাবে, খেতে পাবি না, ফকির হয়ে যাবে, এটা শয়তান বলে। শয়তানের কথা শুনলে হবে না। শয়তানের কথা কেন শুনবেন? আপনার মনে 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 হচ্ছে যে টাকাটা দিয়ে দিলেই তো শেষ হয়ে যাবে, না, ওটা শয়তানের বাসনা, শয়তানের কথা। আপনাদের মনটা বড় করতে হবে, শয়তানের বিরোধিতা করতে হবে, আল্লাহ রাস্তায় কোরআনের ময়দানে আপনাদের দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাইলে মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের যা দিয়েছে। ভাইজান, আপনারা 1000 টাকা করে দেন, 10টা মানুষ একটা করে 1000 টাকা দেন, তাও আল্লাহর এই ঘর, আল্লাহর কালামের এই ঘর, নবীর মাদ্রাসা, কোরআনের ঘর
বেঁচে থাকার জন্য একটা করে 1000 টাকা 10টা মানুষ দেন, এইখান থেকেই দেন। কি আছে মূল্য, মরে গেলে সব তো পরেই থাকবে। একটা করে 1000 টাকা 10টা মানুষ দিবেন, একজন করে উঠে আসেন। দেখেন আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ আপনার রুজিতে, আপনার অসুস্থতাকে, আপনার মা বাবা যারা মারা গেছে তাদের জন্য একটা করে 1000 টাকা চেয়েছি। আল্লাহর বান্দা কে আছেন 1000 টাকা, মা জননী আপনাদের ভিতর থেকেও একটা করে 1000 টাকা দেখে দেন। আমি 10টি মানুষের কাছে একটা করে 1000 টাকা নিয়ে আমি একটু দোয়া করে আজকের মতন সমাপ্তির দিকে চলে যাব, আজকের মতন সমাপনীর দিকে চলে যাব। আল্লাহর বান্দা যারা আছেন, আচ্ছা আমাদের ভাই শরীয়তুল্লাহ মাস্টার ভাই স্ক্যানার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যারা দেবেন লজ্জা করবেন না, আপনি 10 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন, দেন মাদ্রাসায়। আর এতগুলো মানুষের ভিতরে একটা করে 1000 টাকা দেনেওয়ালা ভাই একটা লোকও নাই। এখানে যতগুলো মানুষ আছেন একটা 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় মহব্বতে দিবেন, 1000 টাকা দেবেন। এরকম মানুষ কি কলুয়া গ্রামে নাই? আল্লাহ আকবার, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আকবর আলী 50 কিলো মাকাই মাদ্রাসা বানাতে দিলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন তুমি তাদের কামায়ে তুমি বরকত দাও। আল্লাহ তুমি তার ফসলে বরকত দান করো। আল্লাহ তুমি তার ফসল আদিতে তুমি উন্নতি দান করো। রব্বুল আলামিন 50 কিলো ভুট্টা দিয়েছেন, এই দানের প্রতি তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। কাল কিয়ামতের দিন তুমি এর বদলা তুমি জান্নাত দিও। আসুন এইরকম 50 কিলোই দিবেন। আপনাদের কাছ থেকে বলেছে ভাইজান একটা করে 1000 টাকা, আপনাদের এলাকায় বোধহয় 1000 টাকা দেওয়ার মতন লোক নাই। জি ভাই, নাইম কোন গ্রাম? ঝাড়বাড়ি, ঝাড়পাড়া, নাইম 1000 টাকা। আল্লাহ একজন আলেমের আবদার 1000 টাকা করে চেয়েছিলাম। নাইম আলী 1000 টাকা প্রথম নম্বর বললেন। নাইম আল্লাহ তোমার বান্দা কোথায় ওগো ছিল, ছিল কি ছিল না দেখো 1000 দিল। ওগো বাড়ি দয়াময় তুমি পাকরা বানা, মিটাইয়া দিও তাদের মনের বাসনা। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই জীবনে আশা মিটবে না। আশা করে গরবা দিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে দিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই জীবনে আশা মিটবে না। আবু তাহের 1000 টাকা, আমি 1000 টাকা করে আবদার করেছিলাম। দ্বিতীয় নম্বর আবু তাহের। আবু তাহের ভাই আমার মাদ্রাসা বানাতে দিল 1000 টাকা এই জালসাতে। ওগো বাড়ি দয়াময় তুমি পাকরা বানা, মাফ করে দিও তার জীবনের গোনা, মিটাইয়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, তাহলে দুইজন হলো 1000 টাকা। আর কেউ নাই গো একটা করে 1000 টাকা দেবেন? আপনাদের ভিতরে যারা আছেন একটা 1000 টাকা, মাদ্রাসাটা টিকিয়ে রাখার জন্য অনেক খরচ মাদ্রাসায়।
ভাইজান, আপনাদের যে মাদ্রাসার প্রতি ভালোবাসা এলাকাবাসীর আছে, কিছু বুঝতে পারা যায়। দেখেন, মাহতাব আলী কিছুদিন আগে দিয়েছে 30,000 টাকা এই মাদ্রাসার জন্য। আবার আজকের জালসাতে তিনি 20,000 টাকার ওয়াদা করেছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তার দান তুমি কবুল করো, কাল কিয়ামতের দিন তুমি তার আমলনামা ডান হাতে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। এই দানের বদৌলতে তুমি তাকে জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবর সাথে মাফ করো। আব্দুস সাত্তার তিনি 40,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আব্দুস সাত্তার, আল্লাহ তোমার বান্দা 40,000 দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মাতা পিতা আত্মীয় স্বজন যারা কবরেতে, উদ্ধার করিয়া নিও তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। আসাদ আলী তিনি 5,000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মোহাম্মদ রাজা সুনৈর তিনি দিয়েছেন 5,100 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর কাফি না, আব্দুল্লাহিল কাফি হয়, যে কাফি আব্দুল কাফি হয়, তো কাফি তিনি দিয়েছেন 10,000 টাকা, 1,000 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শেখর চন্দ্র রায় তিনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মিলিয়া জুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখি শেষ একটা আবদার করি দেখি আপনাদের কাছে। ভাইজান, এটা মাদ্রাসার জালসা, আমি 40, নাম বলতে হবে না, দেন আমাকে দেন। আচ্ছা, বেনামিতে 5,000 টাকা। তাহলে আমি যে আবদার করেছিলাম 5 জন 5 ওয়াক্ত পূরণ, দেখেন হয়ে গেছে। একবার খুশি হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাম না করিয়া দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। দোয়া দিব কত, এ দানীদের দিও বদলা তোমার মন মত, আমিন আমিন আমিন। মাস্টার সব নাকি সব টিচার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা অনেক লস হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, হাসানুজ্জামান আপনাদের এলাকার বা আপনাদের গ্রামের আমাদের একজন শিক্ষিত মানুষ, মাস্টার মশাই। ভাই হাসানুজ্জামান, যাদের নাম বলছি একটু শুনবেন। আনোয়ার আলী তিনিও একজন মাস্টার, শিক্ষিত মানুষ। আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে না আসেন, কে আসবে? আপনারা যদি না আগান তো কে আগাবে? এখানে প্রায় 7 জনের নাম দেওয়া আছে। আসাদুল হক তিনিও একজন টিচার, আলহামদুলিল্লাহ। তারপরে শাহজাহান আলী তিনি দিয়েছেন, তিনি এর নামও এখানে আছে। আচ্ছা, শাহজাহান তিনি আমাদের এই মাদ্রাসার নাকি কেশিয়ার। ভাই যাদের নাম বলছি তারা আছেন। এমডি শরিয়তুল্লাহ আমার ভাইজান। তারপরে মোকাররম হোসেন, যিনি গভর্নমেন্ট আচ্ছা জব করেন। আচ্ছা, তারপরে ইমরান হোসেন তিনি একজন মাস্টার। এই 7 জনের নাম আমি আবারও বলছি: হাসানুজ্জামান, আনোয়ার, আসাদুল, শাহজাহান, এমডি শরিয়তুল্লাহ, মোকাররম, ইমরান হোসেন। যিনাদের নাম বললাম, ভাই একটু তাড়াতাড়ি আসেন, আল্লাহ রাস্তায় আসেন। দেখেন কতক্ষণ আপনাদের কাছে এইভাবে চাওয়া যাবে? আপনারা একটু তাড়াতাড়ি আসুন। 2 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত আপনাদের দান কমপ্লিট হলো না। আমিও বুঝতে পারছি অনেক লোক বাকি আছে। আর আপনারা যারা সাধারণ মানুষ আছেন, একটু মুখ খুলে বলেন তো, এই কোরআনের চেয়ে দামি জিনিস আর কিছু আছে? এতটি লোক বলবেন না? নেই। একটা করে কোরআনের দাম এই মাদ্রাসায় দিবেন, একটা কোরআনের দাম দেন, যে আল্লাহ এর চাইতে দামি জিনিস আর কিচ্ছু নাই। একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা দেবেন, মাত্র 500 টাকা। আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটা কোরআনের মূল্য এই মাদ্রাসায় দিলাম, এর চেয়ে দামি জিনিস কিচ্ছু নাই, হতেও পারে না।
500টা টাকা চাইতে চাইতে একজন দিয়ে গেলেন। একটা হয়ে গেল কোরআন, এক পারা হয়ে গেল কোরআনের। দ্বিতীয় নম্বর আর কে আছেন? চট করে আসেন, 5টা কোরআনের দাম দেখেন। দ্বিতীয় নম্বর একটা কোরআনের দাম হয়ে গেল মাত্র 500টা টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। দেখেন 3 নম্বর কোরআন হয়ে গেল 3 পারা। বলুন কে আছেন? চতুর্থ নম্বর ভাই দেখেন, চতুর্থ নম্বর হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। পঞ্চম নম্বর, 5 নম্বর একটা কোরআনের মূল্য। কে আছেন আল্লাহর বান্দা? উঠে আসেন, কৃপণতা করিয়েন না। এর চাইতে দামি সম্পদ আর কিচ্ছু হতে পারে না। 4 পারা হয়ে গেল, 4 জন হলো। 5 নম্বর কে আছেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। পঞ্চম নম্বর একটা কোরআনের দাম হলো জাযাকুমুল্লাহ। জৈতুন নামে 6 নম্বর মায়েদের কাছ থেকে কোরআনের মূল্য। মাশাআল্লাহ, 7 নম্বর পারা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 8 পারা। নারায়ে তাকবীর। আসুন 10 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 নম্বর কে আছেন? 500টা টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দেন। আল্লাহ আপনাদের আঞ্জুয়ারা বেগম, তিনি দিলেন 500 টাকা। 9 নম্বর পারা হয়ে গেল। আঞ্জুয়ারা বেগম, আল্লাহ 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এদানির দান লাও কবুল করিয়া। 10 নম্বর কে আছেন? 500 টাকা। আপনি 10,000 টাকা আছেন, আপনি এদিকে আছেন। আমার দোস্ত, নাম্বার সেভ করা এখনো আছে আমার মোবাইলে, কিন্তু কথা হয় না, স্ট্যাটাস দেখি মাঝে মধ্যে। তো গতবার কত দিয়েছিলেন? গতবার দেননি ভাই? গতবার শরীয়তুল্লাহ ভাই দেয়নি, তো গতবারটা বাকি আছে। আর এবার কাটটা 2 মাসের, 2 বছরের টলিবো আজকে। কথা বলে গত দেখেন ভাইয়ের বাড়িতে আমি গেছি, ভাইয়ের বাড়ি আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। তিনি 10 বলছেন, তা আমার মন বলছে যে 20,000 টাকা পারবে। তাহলে আর 5 করেন, যান, আলহামদুলিল্লাহ 15 করে দেন। আপনার দাদারটা দাদা দিবে, আপনারটা আর 5,000। শুনেন ভাই, এদিকে দেখেন, আপনি দোস্ত হিসেবে আপনাকে আবদার করছে, হাত ধরেন। আর 5,000 টাকা 1 বছরে ঘুরে দিবেন, নাকি বলছেন আপনারা? 15,000 হয়ে গেল। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন ভাই, ভোল্টেজ পেছে না নাকি গো? মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের স্কুলকে যেন কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম দিয়েছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। বাহারাইল হাসিবুল ঠিকাদার, এ দেখেন, যেটা প্রথম আবেদন করেছিলাম 10,000 টাকা, এত পুনি এলো 10,000 টাকা। ওই যে বলে না, গাধা পানি খায়, বলে আগে ঘোলা কইরেই খায়, বুঝলেন? তা হাসিবুল ভাই আমার ঠিকাদার, ওইখানে নাই। কোনটা গো দেখি? হাসিবুল ভাই কোনটা? হাসিবুল, হাত তুলেন তো ভাই। ভাই হাসিবুল, এদিকে আসুন। 10,000 টাকা। আরেকবার তাকবীর জোরে বলুন, নারায়ে তাকবীর। আসেন হাসিবুল ভাই, আসেন। তো আমি 500টা করে কোরআনের দাম চেয়েছিলাম, 500 টাকা করে 9টা পেয়েছি। 10 নাম্বার একটা দেন। 500 টাকা, 500 টাকা। 10 নাম্বার কে আছেন? 10 সাজ্জাদ হোসেন, মেয়ে অসুস্থ আছেন, 1,000 টাকা তিনি দিবেন। বাহারাইল, আমি গুগলে সার্চ করছি বাহারাইল, তো বাহারাইল আসছে না, বাহারাইন আসছে, আসছেই না। তো যাই হোক, পরে খুঁজে খুঁজে পেলাম, তারপরে কলুয়া পেলাম। কোথায় ঠিকাদারি চলছে এখন? হরিয়ানা। হরিয়ানাতে লেবার টেবার খাটে তিনি। আপনার ছেলে মেয়ে কটা? আপনার ছেলে মেয়ে কটা? 6 জন। স্ত্রী কটা? 2টা। না হাসছে আবার, 4টাও হতে পারে, শরীয়তে আছে তো, লজ্জার কি আছে রে বাবা? তো 2টা স্ত্রী আর 6টা ছেলে পেলে, তাহলে কটা হলো গো? 6 2 কত হয়েছে? 8। মা বাপ 2টা, তাহলে কত হয়েছে? 10। বাবা মারা গেছে। আচ্ছা, মারা গেছে তো গেছে, তো ওকে তো বাদ দিলে হবে না, হিসাব তো বাদ দিলে হবে না। শুনেন, আমার শরীয়তুল্লাহ ভাই 15 দিয়েছে। আপনার ঠিকাদার মানুষ, মানে যারা মাসে চাকরি করে, ওদের মাসে মাসে একটু মুসাফা করেন।
তো আমি কি বলছি, এটা মোসাফা করেন, এটা মোসাফা করেন। যারা চাকরি করে ওরা পায় মাসে মাসে, আর যারা ব্যবসা করে ওরা হলো রাতারাতি। জি ভাই, জানেন না? তা আপনার 10,000 টাকা খুব কম হবে। ঠিকাদার, আমি সব জায়গাতে জালসা করি, গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছি, ঠিকাদারদেরকে জানি ঠিকাদাররা কত টাকা দিতে পারে। একটা ঠিকাদার 1 লক্ষ টাকা পর্যন্ত দেয়। তো আপনাকে ওটা ডবল করতে হবে, 20,000 টাকা করতে হবে। আলহামদুলিল্লাহ বলো। একবারে না পারবে 2বারে দিবেন। আল্লাহ আপনাদের দিয়েছে সম্মান, আল্লাহ যেন আপনাদের কামায় আরো বরকত দেয়। বলুন একবার আল্লাহুম্মা আমিন। মনটা করবেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। নাম জানি কি ছিল ভাই জানেন? হাসিবুল। হাসিবুল ভাইয়ের আল্লাহ ব্যবসাতে কামায় যেন আল্লাহ আরো বরকত দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ বাবা মারা গেছে না, আব্বা জান নাই, আল্লাহ দুনিয়া মাঝার উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। 10 নাম্বার পারা হয়ে গেল, 10 নাম্বার কোরআন হয়ে গেল। 500 টাকা করে টাকা, 500 টাকা করে 10টা কোরআনের দাম হলো। আর কেউ নাই? 500টা টাকা আর কেউ নাই গো? 10,000 নগদে দিয়েছে। হ্যাঁ, আপনাদের ভিতরে আর কেউ নেই? 500টা টাকা, 500টা টাকা। রুহুল আমিন 5,000 টাকা। 6 জন হলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, তো যাদের নামগুলো বললাম ভাই, শাহজাহান, তারপরে হাসানুজ্জামান, আনোয়ার, আসাদুল, তারপরে মুকাররম, তারপরে ইমরান, যাদের নাম বললাম ভাই, চলে আসেন, চলে আসেন, এক্ষুনি বক্তা চলে আসবে, এখনই বক্তা চলে আসবে। অনেক লোক চিন্তা ভাবনা করছে প্রধান বক্তাকে দিব, বক্তাকে নিয়ে আসেন। 2 ঘন্টা হয়ে গেছে ভাই, প্রতিদিনের ডিউটি